श्री गुरु निताय गौर शितनाथ प्रेमानंदे हरि हरि बोल। निताय गौर शितनाथ प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानं तिमिरंधस्य ज्ञानांजनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णो भक्ताय तद्भक्ताय नमो नमः। नमो वञ्चाकल्प तरुर्भैश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यः वैष्णवचरणेभ्यो नमो नमः। भक्तेर्चरणेभ्यो नमो नमः। गदाधर गौरांग श्रीनित्यानंद कृपानिधे साद्वैत श्रीवासादि प्रणबंधो नमस्तुते। हे कृष्ण करुणार सिंधु दीनबंधु जगतोपते गोपेशु गोपिका कांतो श्रीराधा कांतो नमस्तुते। ताप्तो कंचन गौरंगिनी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च विष्णु भक्ते पदे देवी सत्यवत्यै नमो नमः। मूकं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो माधव। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तोविंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम
नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। नमस्ते वैष्णव कृष्ण, नमस्ते वैष्णव गुरु, नमस्ते गौरभक्तेर चरणेभ्यो नमो नमः। जय जय श्री गौरांगेर भक्तो चंद्रगण, যাদের প্রেম জ্যোৎস্নায় আলো কইল ত্রিভুবন। জয় জয় মহাপ্রভুর ভক্ত একান্ত, সবে মিলে পদ রজ দেহ মোর শিরপান্ত। বেদে কহে তোমাদের করুণা বিহলে, কৃষ্ণ নাহি মিলে যোগ সমাধি সাধনে। হাতে বে তোমার সভায় আমার অসংখ্য অসংখ্য প্রণাম। কৃপা করি দেহ মোরে ইষ্ট বরদান। গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান এতিনের শরণ। এতিনের শরণে হয় বিঘ্ন বিনাশন, অনাশে হয় নিজ বাঞ্ছিত পুরাণ। সকল সতার বৈষ্ণবে করি প্রণাম, সকলের চরণ ধুলি দিও মস্তকে আমার। সংক্ষেপে সবাইয়ের চরণ বন্দনা করি, মনানন্দে প্রেমানন্দে বলুন নিতাই গৌর হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা মাধব এবং নিতাই গৌরের অনন্ত কৃপায় এই পরম পবিত্র একাদশী হরিবাসর তিথিতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করবার সৌভাগ্য আমরা লাভ করেছি। ভাগবতীয় কথা পরিবেশনের পূর্বে মদীয় গুরু পাদ পদ্ম শ্রীধাম মায়াপুর চৈতন্য আশ্রমের বর্তমান আচার্য ওং বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী ভক্তিকমল ঋষিকেশ মহারাজের শ্রী রাতুল চরণ কমলে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্বক প্রণাম নিবেদন করছি এবং গুরুদেবের পাদ পদ্মে অহেতু কি কৃপা ভিক্ষা প্রার্থনা করছি। কলিযুগ পাবন অবতার অবতারো সারসার অবতারো শিরোমণি শ্রী সচির নন্দন বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী ভগবান শ্রী শ্রী গৌর হরি, যার অপার অনুকম্পায় আমরা সকলেই সমবেত হয়েছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রেমভক্তির মহাযজ্ঞে। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রেমভক্তির যিনি আয়োজন করেছেন পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত বরগাদা, তো নাকি হ্যাঁ, বরগাদা গ্রাম নিবাসী ভক্তপ্রবল রঘুনাথ ধারা মহাশয়ের গৃহ মন্দির প্রাঙ্গণে ভক্ত সঙ্গে ভাগবতীয় কথা।
এখন এই ভক্ত সঙ্গে ভাগবত কথার মহিমা এ এক জিহা দিয়ে কীর্তন করে সম্ভব হবে না। দেখুন, অনেকে বলে না যে আগে আচরণ করুক তারপর তো ভগবত ভজন করবে, বলে না কি বাবা, বলে তো? আচ্ছা, এটা কি কথাটা ঠিক? আগে আচরণ না আগে ভক্ত সঙ্গ? বলুন। দেখুন, যদি ভক্তির সঙ্গ না হয় তার ভগবত তত্ত্বই সে জানতে পারবে না। আর ভগবত তত্ত্ব অনুভূতি নাইলে সে আচার আচরণ করবে কেমন করে? ধরুন, একটা স্কুলে যদি কেউ যায়, তাহলে সেই স্কুলে একটা নির্দেশ রয়েছে, আদেশ রয়েছে, সে স্কুলের ড্রেস পরে আসতে হবে। তা স্কুলে ভর্তি না হলে কি সে ড্রেস পরবে? তদ্রূপ মহান আচার্যগণ বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র এই সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে আমরা যারা এই সাধু সঙ্গ করার জন্য এখানে এসেছি, আমাদের মুখ্য উদ্দেশ্য কি না? ভক্ত সঙ্গে ভগবানের অপ্রাকৃতক মাধুর্য লীলা কথারূপ অমৃত আস্বাদন করবার প্রয়াস নেই। আচ্ছা, ভগবানের কথা শুনবো কেন? কারণ কি আছে? আমরা তো জগতে অনেক কথা শুনি। বলে ভগবানের কথা শ্রবণ না করলে ভগবানের চরণে প্রেম এবং ভক্তি কখনো লাভ করা সম্ভব নয়। তাহলে আমাদের এখানে আসার মুখ্য উদ্দেশ্য কি? ভাগবত কথা শ্রবণ করে, ভক্ত চরিত্র শ্রবণ করে, সেই সব চরিত্রগুলোকে আমরা আমাদের জীবনে যাতে সেই আচরণগুলো করে তাদের মতো আমরা যেন ভগবত প্রাপ্তি লাভ করতে পারি। এবং ভগবত প্রাপ্তি না যদি করতে পারি তাহলে আসা আর যাওয়াই কি মুখ্য উদ্দেশ্য? আমাদের ভগবানকে পেতে হবে। তাহলে ভগবানকে পেতে গেলে ভক্ত যেমন ঐকান্তিক কষ্ট করে সে ভগবানকে লাভ করতে পেরেছে, আমরাও সেই চরিত্রগুলো শ্রবণ করছি, আমাদেরকেও ভগবানকে পেতে হবে, সেই প্রয়াসটা রাখতে হবে। এই মা মনে মনে চিন্তা করছে, এই শ্রীকান্ত তোমার এখন বয়স যুবক, তুমি পেতে পারো, তুমি এখন চারদিকে ছুটতে পারো, আমি পারবো? ভগবান বলছে, একটা গাছে যখন পুষ্প ফুটে, কি ফুটে না? সেই পুষ্প যখন ফুটে তার সৌরভে কি মৌমাছিরা সব দল বেঁধে যায় না? যায় তো? আচ্ছা, তাদের মুখ্য উদ্দেশ্য কি না? মধুকর মৌমাছি যায় ফুলে ফুলে মধু সঞ্চয় করতে, যায় না? কিন্তু ওই মধু সঞ্চয় করে তারা কোথায় রাখে? মৌমাছি সেই চাকের মধ্যে রাখে, বুঝেছেন? আচ্ছা, মৌমাছি যে মধু সঞ্চয় করে নিয়ে সে চাকে রাখলো, বুঝেছেন? আর বেদেরা কি করে? সেই চাক ভেঙে কি করে? মধুকে সঞ্চয় করে বাজারে নিয়ে যেয়ে বিক্রি করে না? করে তো বাবা? তাহলে সেই মৌমাছি মধুকর যে ফুলে ফুলে যে এত কষ্ট করে ওই মধুটা নিয়ে এলো, সে কি একবার আস্বাদন করার সুযোগ পেল না? তদ্রূপ দেখেন, আমাদের দৃশ্যটা খুব মন দিয়ে শুনুন, না বুঝলেই হবে না। আমরা চাষের জমিতে চাষ করতে যাই না, ধান জমিতে চাষ করতে যাই না? ওই চাষ করতে গেলে যখন ধান পেকে যায়, আমরা ধান কাটি না, কাটতে কাটতে ওই ধানের জমিনের মধ্যে কিছু দেখবেন ইঁদুর ধান কেটে বাসার মধ্যে সেই মাটির তলায় নিয়ে যায় না, রাখে, হ্যাঁ কি না? আমরা ধান কাটি গুছিয়ে নিয়ে আসি, কিছু মানুষ যে কি করে ওই মাটিগুলো সরিয়ে কি করে ধানগুলো পায়। তদ্রূপ আমরা যারা আছি, এই যে এই সংসারে এসে কৃষ্ণ ভজন না করে এই জড়জগতে শুধু সঞ্চয় করার বাসনায় ছুটছি, ওই ইঁদুরের মতো হবে। ও কি করে? কেটে ওই গর্তে রাখে, আর অন্যজন সেই সঞ্চয় বস্তুটা নিয়ে আনন্দ ফুর্তি করে। আমাদের জীবনটাও এইরকম হয়ে গিয়েছে, সঞ্চয়ের পিছনে ছুটছে, কিন্তু প্রকৃত সঞ্চয় কি সেই দিকে আমাদের কারো লক্ষ্য নাই। দেখেন মা, ভাগবত কথায় যে সুধা রয়েছে, হরি কথায় যে অমৃত রয়েছে, সেই অমৃত আপনি স্বর্গে কেন বৈকুণ্ঠে গেলে সেই অমৃত পাবেন না। তাই দেবতারা তারা দেবলোক ছেড়ে এসেছে একটু সুধাময় হরি কথা শ্রবণ করবে। তাদের মুখ্য উদ্দেশ্য রাজা পরীক্ষিত এই সুধা পান করুক, আমরাও সেই সুযোগ থেকে যেন বঞ্চিত না হয়ে যাই।
আপনারা যারা সেই সুধা কথা শ্রবণ করবার জন্য এসেছেন, মা দেহটা নিয়ে এখানে বসেছেন, মনটা যদি এখানে না থাকে তাহলে এই সুধা কথা শুনে আপনার কোনো কিছুই লাভ হবে না। শুনবেন যদি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। যেটা স্বর্গে নেই, যেটা বৈকুণ্ঠে নেই, যেটা ব্রহ্মলোকে নেই, যেটা সত্যলোকে নাই, যেটা কৈলাসে নাই, সেই বস্তুটাই ধরাধামে রয়েছে। ভগবান স্বয়ং বাংময় রূপ ধারণ করে তিনি এই ভাগবতের মধ্যে বিরাজমান। তাই সেই হরিকথা সুধাকথা স্বর্গলোক নেই, মর্তধামে আছে যিনি, দেবতাগণ তাদের দেবত্বকে ধ্বংস করে সর্বস্ব ফেলে, জানেন একটা কথা বলি, একটা বিষয়ী লোকের অনেক ধন ঐশ্বর্য আছে, হঠাৎ একটা যদি বিপদের কথা শুনে তখন তার ওই ঘরে চাবি দিতে মনে থাকে, হ্যাঁ, ওইগুলো ফেলেই ছুটে, কেন? তাদের স্বজনের এই বিপদ শোনে না। ভগবানও মনে মনে চিন্তা করলে ঐশ্বর্যময় ভগবান, বৈকুণ্ঠময় ভগবান, এত ঐশ্বর্যের মধ্যে রয়েছে, কিন্তু তার ভক্ত যদি একটু কষ্ট পায় সেই ঐশ্বর্য ছেড়েই ছুটে আসে ভক্তকে রক্ষা করার জন্য। লোক নাই, জানেন তো, শুধু ওই দিকে কে আসছে ওই দিকে দেখবে, এমন কথা শুনবেন একবারে হৃদয়ে যেন একবারে কথাই ঢুকে যায়। ওই দিকে এইদিকে তাকালে হবে না, মন চঞ্চল, এই দিকে তাকাও। তাহলে সেই দিন দেবতারা আসছে সেই সুধাময় হরিকথা শ্রবণ করবার জন্য। আচ্ছা, হরিকথা শোনার কি আছে? বলে হরিকথার মধ্যেই শ্রীহরি রয়েছে। ভগবানকে আপনি যত সাধন ভোজন করুন, ভগবানকে খোঁজার চেষ্টা করুন, আপনি পাবেন না। কিন্তু হরিকথার যদি শোনার প্রবণতা চেকে যায়, এই হরিকথার মধ্যেই অতি শীঘ্রই তুমি ভগবানকে তুমি লাভ করতে পারবে। কেমন করে? বলে যখন হরিকথা শোনার, যখন মনটা আপনার সর্বস্ব চিন্তা ত্যাগ করে হরিকথা শ্রবণে যখন মন একবারে একনিষ্ঠ হবে, তখন হরিকথা শুনতে শুনতে প্রথমে আপনার হৃদয়ে হর্ষণ হবে, প্রেম হবে, গদগদ হবে। তখন হরিকথা শুনতে শুনতে আপনার হৃদয়ে আনন্দ আসবে। তখন মনে মনে চিন্তা করবেন, কৃষ্ণ দাস অভিমানে কি আনন্দ সিন্দুরে, কোটি কোটি ব্রহ্মানন্দ তার কাছে নয় এক বিন্দুরে, নিতাই গৌর প্রেমানন্দের বল। হরি কথা শুনুন মা, হরি কথা শুনলেই আপনি হরিকে পাবেন। এখন সেই দেবতাগণ কি করেছে? পরীক্ষিত সর্ববিষয় বৈভব তার পুত্র জন্মেঞ্জয়কে ভার দিয়ে তিনি শশাগর পৃথিবীর রাজা বিষয় বৈভব ত্যাগ করে সাধুচরণকে আশ্রয় করেছে, বৈষ্ণব চরণকে আশ্রয় করেছে। আচ্ছা মা, আপনারা যারা এসেছেন, এই যে সাধু শাস্ত্র মানে সাধুর চরণ আশ্রয় করেছেন, আমি সাধু নাই মা, সত্যি মিথ্যা বলবো না, এই আসনে বসার যোগ্যতাই আমার হয় নাই। কেন? এই আসনে যারা বসে তারা কত আচার আচরণ করে, কত নিষ্ঠা করে, কিন্তু আমি করির একবারে কি বলা হয় মায়াবদ্ধ একবারে মায়াবদ্ধ জীব, জানেন তো। আমার পক্ষে ওই কাম ক্রোধ লোভ মোহাম্মদ আশ্চর্য জয় করা খুব কঠিন ব্যাপার, পারি না। তো আপনাদের মতো মহতের চরণধুলি যদি একবার গায়ে ভূষিত হয়, যদি এই জন্মেই কাম ক্রোধ লোভ মোহাম্মদ আশ্চর্য আপনাদের কৃপা বলে যদি একটু চলে যাই, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে ভাগবতে এসেছি। দেবতাগণ যখন এলেন পরীক্ষিত মহারাজের সেই সভায়, আসনে বসে রয়েছেন ব্যাসনন্দন সুখদেব মহারাজ। সুখদেব মহারাজের কাছে অমৃত ভাণ্ড নিয়ে এসে বললেন, হে গুরুদেব, হে সুখদেব মহারাজ, আপনি কৃপাপূর্বক এই অমৃত গ্রহণ করে নিন, আর বিনিময়ে আপনি ওই রাজা পরীক্ষিত ওই আপনার কাছ থেকে যে সুধাময় হরিকথা শ্রবণ করবে, আমরা ওই সুধাময় হরিকথা একটু শ্রবণ করব। উনি মৃত্যু পথযাত্রী, তো উনি ওই হরিকথা শুনবে, আমরা একটু শুনবো, কিন্তু বিনিময়ে ওই আপনাকে অমৃত ভাণ্ড দিচ্ছি। সুখদেব মহারাজ তিনি মাতৃগর্ভ থেকে তিনি কি করেছেন, মায়ামুক্ত জীব, স্বতন্ত্র, কারো পরাধীন নয়, কোনো কিছুর বিনিময়ে তিনি কৃষ্ণ কথা হরিকথা দান করে না। দেখেন মা, আমি আমার দোষটাই দেখব, অন্যের নয়। সাধু তাকেই বলে, বৈষ্ণব তাকেই বলে যে অন্যের দোষ দেখে না, গুণ দেখে।
আজকে দোষ দেখতে দেখতেই না আমাদের এমন হয়ে গিয়েছে না আমরা দোষের সমুদ্রেই ডুবে মরছি। আগামী দিন আমায় একজন বলছে, জানিস তো বৈষ্ণব সঙ্গের এত অবনতি হচ্ছে কেন? আমি বলি কেন বাবা? বলে যত বৈষ্ণবজন অকালেই চলে যাচ্ছে। আমি বলি কেন বাবা আপনি বলেন? বলে দেখেন বৈষ্ণব হৃদয় সদা সর্বদাই ভগবত তত্ত্ব চিন্তা করবে, ভগবানের চিন্তা করবে। কার ঘরে কি হয়েছে কি হবে এই বিষয় নিয়ে ভক্তদের আলোচনা করতে নেই। কি আলোচনা করতে হয়? বলে ভক্ত অন্যের বিপদ দেখলে নিজের হৃদয় কাঁদবে, ভগবানের কাছে জানাবে যে ভগবান হ্যাঁ ওর হৃদয়ের মধ্যে যে জ্বালা যন্ত্রণা আছে তোমার অমৃতময় সুধা কথা শ্রবণ করতে করতে ও যেন সব জ্বালা মুক্ত হয়ে তোমার চরণে তোমার দাস হয়ে যেতে পারে। তো কথা বলো না মা, কথা বলেন, যাকে বলছি উঠে যাবে, কথা বলে না মা, এ ভাবের নষ্ট হয়ে যায় জানেন। যাকে বলছি উঠে যাক। দেখেন মা, আজকের দিনে কিছু মনে করো না মা, আমরা ওই মায়ের ভিতরের যে যন্ত্রণা সেটা তো আমি ওই পূরণ করতে পারবো না, কিন্তু কিছু কথা দিয়ে ওনারে বোঝাতে পারবো। জানেন কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হয় তখন যুদ্ধের পূর্বে ভগবান গিয়েছিল কোথায় জানেন? দুর্যোধন দুঃশাসনের কাছে পঞ্চপাণ্ডবকে নিয়ে। কিন্তু আত্ম অহংকার, শক্তি বল, অর্থ বল যার থাকবে সে কি আর কোনো ধর্ম টর্ম বোঝে না। সেই দিন ভগবান গিয়ে দুর্যোধন দুঃশাসনের কাছে গিয়ে বলছে দেখো এরা পাণ্ডুপুত্র তো, হ্যাঁ, আর ধৃতরাষ্ট্র রয়েছে, এদের না 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও আর তোমরা সব ভোগ করো। সেদিন কি বলেছিল? বিনা যুদ্ধে না দেব সূচ অগ্রমেদিনী। ভগবান যুদ্ধ চায় না, এরা যুদ্ধ চেয়েছিলেন। যুদ্ধ তারাই চায় যাদের অহংকার রয়েছে, যারা মানুষকে মানুষ মনে করে না, যারা ধর্ম আচরণ করে, যারা বেদকে মুখে মানে, সাধু সন্তকে অপমান করে। এরা ধর্ম সম্বন্ধে জ্ঞান হয় না। কিন্তু একবার যদি ধর্ম সম্বন্ধে জ্ঞান হয়ে যায় না, আমি কথা দিচ্ছি একাদশীর দিন আজ থেকে সে পূর্ণ দিব্য আনন্দে জীবনযাপন করবে। ভগবান কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণকে অনেক অপমান করলেন, অপমান সহ্য করে ফিরে এলেন। মা কুন্তি যখন জানতে পারলেন কৃষ্ণকে অপমান করেছেন, তখন মা কুন্তি বললেন যুদ্ধ আমি চাই, যুদ্ধ হোক। এইভাবে কৃষ্ণকে অপমান করেছে। কিন্তু ওই কৃষ্ণকে অপমান করেছে। ওরা তো দেখুন ভক্ত কখনো যুদ্ধ চায় না। ধরুন আমাকে যদি কেউ, আমার বাবাকে কেউ যদি অপমান করে আমি চুপচাপ বসে থাকবো? অপমানের প্রতিশোধ, বুঝেছেন? কিন্তু ভক্ত যুদ্ধ চায় না। অর্জুনও যুদ্ধ করতে চেয়েছিল, করেন নাই, বুঝেছেন? খুব মন দিয়ে শুনুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন কৃষ্ণ যখন মা কুন্তি বললেন তখন যুদ্ধের ঘোষণা করলেন। এরপরে কৃষ্ণ কোন পক্ষে থাকবে সেই নিয়ে একটা গন্ডগোল ছিল, সেটাকে মীমাংসা আপনি এর পূর্বে অনেকবার করেছি, বুঝেছেন? 3টা মালা দিয়ে পরীক্ষা করেছিলেন, বুঝেছেন? বা যুদ্ধের পূর্বে যেদিন যুদ্ধ হবে বলে যার মুখ দেখবো আমি, হ্যাঁ, তার পাশেই থাকবো। তাতে কি করেছিল? সে দুর্যোধন ভগবানের মাথা দিকে একটা স্বর্ণ চেয়ার ছিল, ওখানে বসে আছে, আর ভক্তজি কী করেছে একবার ভগবানের চরণে গিয়ে হ্যাঁ টেপা শুরু করেছে, বুঝেছেন? এইবার এই ঘটনা দেখেন। এবার মুখ্য যে বিষয় নিয়ে আমাদের আলোচ্য, কুরুক্ষেত্রের ভয়ঙ্কর যুদ্ধে দুর্যোধনের উরুভঙ্গ হয়ে গিয়েছে, একবারে আর সেরকম কেউ বেঁচে নেই, বুঝেছেন? এখন সেই অবস্থায় সেই রাতের অন্ধকারে সেই ভয়ঙ্কর সেই কুরুক্ষেত্রের মঞ্চে পাগলিনীর মতো কাঁদছে কে? গান্ধারী। কোথায় দুর্যোধন? কোথায় কোথায় দুঃশাসন? মায়ের কান্না, আর মায়ের যে বেদনা, মায়ের যে কান্না, সেই কান্না রবে সেই দিন স্বয়ং ভগবান গান্ধারীর কাছে এসে বলছে, গান্ধারী তোমার চোখে জল, তুমি কাঁদছো কার জন্য? বলছি পুত্র স্বজন হারার বিরহে আমার হৃদয় জর্জরিত দাবানলের মতো আজ পুড়ে যাচ্ছে।
কি মা হয় না, যে যার হয় সে জানে। ওই মা ঘরে বসে বসে কি ছটফট করছে, আমি দেখেই তো ওই মায়ের হাতে পায়ে ধরে নিয়ে এলাম, মা এসো, এখানে আসবে তো শান্তি পাবে। দেখেন এই কথাগুলো শুনলে বুঝতে পারবেন। দেখেন আচ্ছা, গান্ধারী তিনি তো সাধারণ কেউ নয়। হ্যাঁ, গান্ধারী সাধারণ কত ভজন সাধন, কত জন্মের কথা সে মনে রাখতে পারত। আচ্ছা, সেই গান্ধারী কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি এমন কোনো পাপ করি নাই, তাহলে আমার পুত্ররা এইভাবে কুরুক্ষেত্রের যুদ্ধে হত্যা হলো কেন? তুমি এর জবাব দাও। ভগবান সেই দিন একটা কথা বলেছিল, মা গান্ধারী তুমি নাহলে 125 বছরের কথা মনে রাখতে পারবে, কিন্তু তুমি যে এইভাবে কতবার জন্মগ্রহণ করেছো, কতবার মৃত্যুবরণ করেছো, সে কথা তোমার মনে নাই? আছে? বলে না। বলে দেখো, পূর্বে তুমি এমন পাপ করেছিলে, সেই পাপের কারণে তোমার এটা হয়ে গিয়েছে, কিন্তু এটা নিয়ে তুমি দুঃখ করো না মা। বলে কেন? বলে আমি স্বয়ং যে ভগবান, আমি তোমার মঙ্গল চাই, তোমার ভালো চাই। বলে কিরকম? বলে দেখো, যদি তুমি এইভাবে একটা একটা করে পুত্রকে আমি মারতাম, তাহলে কত জন্ম তোমাকে পুত্র হারার বেদনায় কাঁদতে হতো, বুঝেছো? তাহলে একসঙ্গেই তো তোমার শতপুত্র হত্যা হয়ে গেছে, এখন তোমার আর পুত্র পুত্র চিন্তা নেই। তুমি সব পুত্র আকাঙ্ক্ষা ত্যাগ করে তুমি আমার চরণ স্মরণ করো, তুমি ভগবত ভজন করো, আমি মা কথা দিচ্ছি তোমার মোক্ষ লাভ নিশ্চয়ই হবেই হবে। তাই শোনো মা, ওই যে মা, যে মায়ের চলে গিয়েছে সন্তান আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু একটা কথা আমি বলে যাচ্ছি, ওই যেই জায়গাটার হারিয়ে গিয়েছে মা, যার জন্য চোখের জল ফেলছে, আজ ভাগবতের কাছে যদি ওই চোখের জলটা ভগবানকে হারিয়ে যদি মনে করে যে ভগবান আমি তোমায় হারিয়েছি, আমি তোমাকে আজ থেকে পুত্র জ্ঞানে ওই জায়গাটা আমি দান করে দিচ্ছি, আমি কথা দিয়ে যাচ্ছি একাদশীর দিন ওই মায়ের থেকে সুখী কেউ এই সংসারে হতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দের। এবার দেওয়ার জায়গাটা উনি দিয়ে দিবে যে হে ভগবান, আমি আজ থেকে তো ওই পুত্রের জায়গাটাকে তোমায় বসিয়ে দিলাম, তোমার সুখের জন্য আমি একাদশী ব্রত করব, আমি আমার অনন্ত জন্মের পাপ মুক্ত হয়ে আমি তোমার চরণ স্মরণ করছি, দেখি তোমার চরণ স্মরণ করে আমি সেই হারানো পুত্রকে আবার ফিরে পাই কেমন করে। কি বাবা? তো দেখেন, চৈতন্য মহাপ্রভুর লীলাবিলাসে যখন চৈতন্য মহাপ্রভু মা সূচির কথা মতো কি করলেন, সন্ন্যাস হয়ে যাওয়ার পরে মা সূচি কেঁদে কেঁদে চোখ অন্ধ হয়ে গিয়েছে জানেন। মা তো দেখেন গৌরহরি বেঁচে রয়েছে, সন্ন্যাস হয়ে গিয়েছে, মায়ের কান্না দেখুন। একটা মা সন্তান যদি বিদেশে যায় পড়াশোনা করতে, চাকরি করতে, মা সবচেয়ে বেশি কার কষ্ট হয় বলেন তো? বাবার হয় না মায়ের হয়? মায়ের হয়। আচ্ছা বলুন তো, একটা মা তার সন্তান যদি কষ্ট পায় রাত্রেতে, আগে মা তার পাশে থাকে না তার বাবা পাশে থাকে? বলুন, সারা রাত মা ঠাকুর ঘরে চোখের জল দিয়ে কাঁদে, হে ভগবান এই কষ্টটা আমায় দাও, আমার সন্তানকে কষ্ট থেকে মুক্ত করে দেয়। এই হলো মা। ভগবান হলো এরকম মা, যদি আপনার চোখের জল দেখে আপনার দুঃখ দূর করবার জন্য আপনার পাশে এসে আপনার মাথায় হাত দিয়ে যাবে রাত্রের অন্ধকারে, নাহলে আমার গালে এসে থাপ্পড় দিয়ে যাবেন। আমি বলে যাচ্ছি, ওই মা আজকে যদি ওই ভগবানকে পুত্র জ্ঞান করে নিতে পারে না, যে ভগবান আজ থেকে, ওই ভগবান দেখবেন মা যেমন ঘুমিয়ে থাকলে পুত্র মায়ের মাথায় হাত দেয় না, ভগবান ওনার মাথায় হাত দিয়ে হাত উড়াবে যে আমার মা পুত্র জ্ঞানে আমায় আজ থেকে সম্বন্ধ তৈরি করে নিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দের বলে। মা সূচির কথা শুনে গৌরহরি কি করলেন না, তিনি সিদ্ধান্ত নিলেন চলে যাবেন কোথায়? জগন্নাথপুরী ধামে। মা বলেছে মা সূচির কথা শুনে জগন্নাথপুরী ধামে থাকবে, বুঝেছেন তো? তিনি যখন ওই রূপনারায়ণ নদী ধরে যাচ্ছে, তখন তমলুকে ওই মহাপ্রভুর মন্দির, যে মন্দির, ওখানে বাসুদেব ঘোষ বসে বসে কাঁদছে যে গৌর তোমার এই সন্ন্যাস হওয়ার যে রূপমাধুর্য দর্শন করবার মতো আমার নয়ন নেই, আমি এমন ভজন সাধন কিছুই করি না, তাই তোমার এই সন্ন্যাস রূপ দর্শন না করে জীবন বেঁচে থেকে কী লাভ?
গৌরহরি জানতে পেরে গিয়েছে ভক্তের তার আর্তনাদ। দেখেন, আপনি ডাকার মতো ডাকেন, কাঁদার মতো কাঁদেন। এই জড় জগতে যার জন্য কাঁদবেন কয়দিন, 2 দিন 4 দিন 6 দিন, তারপরে ওটাই কান্না নয়। কান্না তো হতে হবে ভগবানকে হারিয়ে। হে ভগবান, কত জন্ম তোমায় হারিয়ে এইরকম কত যন্ত্রণা আমাকে ভোগ করতে হচ্ছে। এই যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবো যেদিন তোমার সঙ্গে আমি পূর্ণ সম্বন্ধ তৈরি করতে পারবো। বাসুদেব ঘোষ বসে বসে কাঁদতে কাঁদতে মনে মনে চিন্তা করলে, দেহ রেখে কি লাভ, গৌরের সেই সন্ন্যাস রূপটা তো দর্শন হলো না। এই বলে কি করছে, একবারে না ওই মহাপ্রভুর মন্দিরের সম্মুখে দেখবেন একটা বকুল গাছ আছে, ওইখানে না নিজেই কোদাল দিয়ে না সমাধি করছে। এ দেহ তিনি সমাধিত হয়ে যাবে, বুঝেছেন। আর সেই দিকে সুরধুনির গঙ্গা ধরে আসছে। মহাপ্রভু বলছে, মাঝিকে বলছে, এই মাঝি ভাই আগে তাড়াতাড়ি নৌকা লাগাও। যেই নৌকা লাগিয়ে দিয়েছে, মহাপ্রভুর ছুটতে শুরু করেছে। মহাপ্রভু তো এত লম্বা, মহাপ্রভু এমনভাবে ছুটছে, আর ভক্তরা উনি পা ফেলছে, এরা ছুটেও মহাপ্রভুরে ধরতে পারছে না। ভাবে সে যেমন লোহা চম্বককে আকর্ষণ করে, ভক্ত ভগবান আকর্ষিত, দেখো কেমন। এইগুলো একটু মন দিয়ে শুনুন মা, এগুলো গল্প না, এগুলো বাস্তব চরিত্র বাবা, জানেন। তা কয়েক বছর আগের ঘটনা, বুঝেছেন। আজ থেকে 538 বছর আগে ঘটনা, বুঝেছেন। তো মহাপ্রভু যখন চলে যাচ্ছে, আর যেই মহাপ্রভু মন্দিরের কাছে গিয়ে ওই যেখানে বকুল গাছটা, সেখানে গিয়ে দেখে না বাসুদেব ঘোষের হাতটা দেখা যাচ্ছে। মহাপ্রভু ছুটে গিয়ে কী করলেন, বাসুদেব ঘোষকে কী করলেন, ধরে এই হাতটা ধরেই টান দিলেন, বুঝেছেন। এরপরে এই মহাপ্রভুর ওখানে বাসুদেব ঘোষকে কৃপা করলেন। কৃপা করার পরে তিনি চলে যাচ্ছেন। আর বাসুদেব ঘোষ কী করলেন, মহাপ্রভু সেই রূপ মাধুর্য দর্শন করে রাধা প্রেমে বিভোর হয়ে মহাপ্রভু পাগলের ন্যায় হয়ে গিয়েছে, প্রেমে বিভোর হয়ে গিয়েছে। যেমন স্বজন হারালে কাঁদে, বিষয় হারালে কাঁদে, মহাপ্রভু একবারে কৃষ্ণ হারার বেদনায় কাঁদছেন। যিনি কৃষ্ণ হয়েই কাঁদছেন। দেখেন ভাবের হৃদয়, দেখুন বাবা ভাব কীরকম দেখেন। মহাপ্রভু যখন চলে গেলেন, বাসুদেব ঘোষ ওখানে একটা পদ রচনা করলেন, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেমরস সীমা জগতে জানাতো কে। এমন এত সুন্দর পদ লিখলেন। মহাপ্রভু ওখান থেকে ঝাড়খণ্ডের জঙ্গলে হরিণ বাঘ সবাইকে কৃপা করলেন। কৃপা করে ওখান থেকে চলে গেলেন একবারে কোথায়, পুরীধামে, বুঝেছেন। আর মহাপ্রভু যখন সেখানে গিয়ে কী করলেন, একবারে সেই রাধা ভাবে বিভোর হয়ে তিনি কী করলেন, গম্ভীরায় বসে তিনি কাঁদছেন। আচ্ছা, ভগবান কাঁদে কেন? ভগবান কাঁদবে কার জন্য? কি বাবা, ভগবান কাঁদে কি? আমরা জানা এই সংসারে স্বজন হারালে কাঁদি, বিষয় হারালে কাঁদি, কাঁদে না? তো ভগবান আবার কাঁদে কিসের জন্য, কি? তো সেই বিষয়ে আমাদেরকে একটু উপলব্ধি করতে হবে, বুঝেছেন। তো যখন সেই ওই পথ দিয়ে যখন তিনি একবারে সেই ওখানে চলে গেলেন, আর ওখানে গিয়ে দেখলেন মহাপ্রভুর একজন সেবক, তার নাম কি, গোবিন্দ ঘোষ, মহাপ্রভুর সেবা দিতেন। মহাপ্রভুর একবারে এত সুন্দর সেবা দিতেন। মহাপ্রভু খুব খুশি হলেন, গোবিন্দকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে বলছে, গোবিন্দা, তোমার সেবায় আমি খুব সন্তুষ্ট হয়েছি। বাহ, খুব সুন্দর তুমি সেবা শিখেছ। আচ্ছা গোবিন্দ, তোমার কোনো চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা রয়েছে? বলছে, হ্যাঁ প্রভু, জীব যখন জীব দেহ পেয়েছি, পিতামাতার ইচ্ছায় আমার এই দেহটা পেয়েছি, কিছু আকাঙ্ক্ষা রয়েছে। কি আকাঙ্ক্ষা রয়েছে? বলছে, প্রভু একটাই আকাঙ্ক্ষা, যেন সারাটা জীবন তোমার সেবা করে আমি আমার জীবনটা যেন সমাপ্ত করতে পারি। দেখেন, মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, গোবিন্দ ভগবানের সেবা করতে চাইছে, গৌরের সেবা। ভগবান মনে মনে চিন্তা করলেন, একবার পরীক্ষা করে দেখা যাক গোবিন্দ কেমন আমায় ভালোবাসে। এই শোনো গোবিন্দ, তোমার কোনো অন্তরে কামনা বাসনা কিছু আছে নাকি? তখন গোবিন্দ বলছে, হ্যাঁ প্রভু, ওই কামনা তোমার সেবা করে যেন জীবনটা সমাপ্ত করতে পারি। ভগবান মনে মনে চিন্তা করলেন, গোবিন্দ কেমন আমায় ভালোবাসে, একটু পরীক্ষা করে নেই। মা স্বর্ণকার কি করে, সোনা পরীক্ষা করে না? আপনি যদি ওর বাড়ির কন্যাও হয়, আপনার মুখের কথায় সোনা নিবে? পরীক্ষা করবে না? তাদের দেখুন, আমরা যারা এখানে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য, মা
দেখুন আজকে সবাইকে পরীক্ষা দিতে হবে। আজকে ওই মা দেখুন একটু তাড়াতাড়ি পরীক্ষা নিচ্ছে, আমাদেরও পরীক্ষা দিতে হবে। একদিন আমি যে মায়ের গর্ভে আসে সে মা একদিন থাকবে না, যে বাবা আমাকে পৃথিবীতে সৃষ্টি করেছে একদিন সেও থাকবে না, একদিন আমিও থাকবো না। এই সংসারটা হলো এইরকম, এই সংসারে জীব আসে এই মায়া সম্বন্ধ, মায়াকে হারিয়ে কাঁদে, কিন্তু প্রকৃত আমরা যে ভগবানকে হারিয়ে কত জন্ম দুঃখকে আশ্রয় করেছি। আমরা যার চরণ আশ্রয় করলে আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিকের হাত থেকে শান্তি লাভ করতে পারবো, সেই ভগবানের জন্য আমাদের চোখের জল আসছে না। যেই দিন ভগবানকে আমরা চোখের জল দিয়ে ডাকতে পারবো, ভগবান সেই দিন আপনার সব শান্তি আপনার কাছে প্রতিষ্ঠিত করবেই করবে। ভগবান গৌরহরি কি করলেন, গোবিন্দকে নিয়ে বেরিয়ে পড়লেন। সুরধীর গঙ্গা তীর ধরে তিনি এলেন কোথায়, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ভবনে। অদ্বৈত আচার্যের ভবন থেকে তিনি কি করলেন, ওখান থেকে বেরিয়ে পড়লেন। তিনি সেই সুরধনী গঙ্গা তীর ধরতে ধরতে এলেন অগ্রদ্বীপের গঙ্গা তীরে। অগ্রদ্বীপের গঙ্গা তীরে যেই মহাপ্রভু এসেছে, মহাপ্রভুর প্রিয় প্রিয় পরিকরগণ ভক্তগণ, আর মহাপ্রভুর এই আগমন কথা শুনেই আর তারা স্থির থাকতে পারল না। তারা সংসার ছেড়ে এসে মহাপ্রভুর দর্শনে এলেন কি নিয়ে গো মা? হাতে কি করলেন, একবারে সুন্দর করে সিধা সাজিয়ে তারা মহাপ্রভু গৌরহরির কাছে এলেন। এরপরে তারা এসে কি করলেন, সেই সব কিছু রান্না আদি কি করলেন, সেই গোবিন্দের হাতে তুলে দিলেন। সেই গোবিন্দ ভগবানের উদ্দেশ্যে রান্না আদি করে মহাপ্রভুর অগ্রে দিলেন। মহাপ্রভু সেই কি করলেন, মহাপ্রভু সেবা করলেন। সেবা করার পরে এখন গোবিন্দর দিকে হাতটা বাড়িয়েছে। তখন গোবিন্দ বলছে, প্রভু কি লাগবে? বলে, দেখো সেবা দেওয়ার পরে মুখশুদ্ধি তো তোমায় দিতে হয়, তাই সেই মুখশুদ্ধির জন্য গোবিন্দ কি করলেন, চলে গেলেন কোথায়? কোথায় গেল গো? হর্তুকির বাগানে। হর্তুকির বাগানে গিয়ে তিনি কি করলেন, সেই হর্তুকির বাগানের যিনি ওই যাকে মালিক দায়িত্ব দিয়েছেন, তা সেই যে ওনার কাছে গিয়ে বলছে যে ভাই আমায় একটা হর্তুকি দিতে পারো? সেই বাগানের যে পরিকর ছিলেন তিনি কি করলেন, একটা হর্তুকি দিয়েই দিয়েছে ওনার হাতে। উনি সেই হর্তুকি নিয়েই কি করলেন, মহাপুর দিকে যাওয়ার জন্য প্রস্তুত। মনে মনে চিন্তা করলেন, প্রভু তো একদিন নয় 2 দিন থাকবে, তা আজকে সেবা করার পরে যখন হাতটা পেতেছে এই হর্তুকি তো দিয়েই দেবো, আগামী দিন যদি আবার হাতটা পাতে আমি পাবো কোথায়? তাহলে আমি কি এতটা পথ হেঁটে আবার আসবো? তাই তিনি কি করলেন, আবার সেই ওই বাগানের যেই কি করলেন, বাগানের সেই যাকে বলা হয় বাগানে যারা লক্ষ্য নজর করে মালির কাছে গিয়ে বলছে, ভাই আমায় আর একটা হর্তুকি দিতে পারো? সে কি করলেন, আর একটা হর্তুকি দিলেন। এই হর্তুকি নিয়ে আসছে, কিন্তু গৌরহরি জানতে পারলেন এ কি করলেন, সঞ্চয় করে নিয়েছে। দেখেন বুঝেছেন তো? এখন মহাপ্রভুর হাতে যে কী করলেন, হর্তুকিটা দিয়েছে, মহাপ্রভু সেবা করলেন, পরম তৃপ্তি পেলেন। এরপরে আবার অগণিত ভক্ত পরের দিন মহাপ্রভুর সন্নিকটে এসেছে। সব রান্না হলো, ভগবান গৌরহরির কী করলেন, অগ্রভাগে সেবা গ্রহণ করলেন। সেবার শেষে হস্ত প্রক্ষালন করে যেই গোবিন্দের দিকে তাকিয়েছে, গোবিন্দ পরম আনন্দে এখন কী করলেন, সেই সঞ্চয় পূর্বে যে সঞ্চয় করেছেন নিজের জন্য নয়, বোঝার চেষ্টা, ভগবানের জন্য সঞ্চয় করতে বারণ করেছে। দেখেন আমরা কি করি, আমি আমার কথা বলছি, অন্যের নয়। আমি নিজের জন্য তো সঞ্চয় করি, ভগবানের জন্য সঞ্চয় করা উচিত নয়। দেখেন এখন কি হয়, সেই সঞ্চয়টি বলে না, এই বছর আমরা ভাগবত করে টাকাটা বেড়ে গেছে, ওইটা আগের বছরের জন্য রাখবো। ও তো সঞ্চয় হয়ে গেল রে বাবা, তোমাকে কেউ বলছে? তুমি যেদিন শুরু করো সেদিন 0 টাকা, শেষ হয়ে গেছে, বেড়ে গেছে, বলো আগের বছর ব্যাংকে রেখে দেয়, আগের বছর হবে, আগের বছর তুমি থাকবে আমি থাকবো, গ্যারান্টি আছে। বুঝেছেন? এখন সেই জায়গায় কি করেছে, যেই হর্তুকিটা দিয়েছে, মহাপ্রভু ক্রধান্বিত হয়ে দাঁড়িয়েছে। গোবিন্দ এই হর্তুকি তুমি পেলে কোথায়? না প্রভু, হর্তুকির বাগানে গিয়েছিলাম, তুমি 2 দিন থাকবে, সেই জন্য চিন্তা করে একটা হর্তুকি তোমার জন্য সঞ্চয়। এই সঞ্চয় তোমার সন্ন্যাসের না হয় সঞ্চয় বাসনা। আচ্ছা জানান, এইবার একটা কথা বলি, কিছু দোষ আমি কারো দেখব না। আচ্ছা বলুন তো, আমরা যারা কলির মানুষ, আমরা কলিযুগে যারা সন্ন্যাসী হয়েছি বা সাধু হয়েছি, আমাদের সঞ্চয় বাসনা তো গৌরহরি বলল থাকবে না, কি? কিন্তু কলির মানুষ আমরা যারা, সঞ্চয় ছাড়া 1 পাও আমরা চলতে পারি না, নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে যদি আমাদের ভিতরে সঞ্চয় এসে যায়, আমরা গোবিন্দ পাবো কেমন করে?
দেখুন এই জন্য দেখেন মা, একটা কথা বলি, দেখেন আমরা শুধু এর তার দোষ দেখলে মানে, দোষটা তো প্রত্যেকটা মানুষ তার নিজের ভিতরেই রয়ে গেছে। ধরুন আমি সংসারে রয়েছি, আমাকে বলে সংসারী বিষয়, ওই বিষয় লোকের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মানে তা নয় কৃষ্ণের ভজন, বুঝেছেন? তা তো বলে। তা আমি সংসারে থেকে 2 লক্ষ 4 লক্ষ টাকার মালিক, যে একজন সন্ন্যাসীর বেশ আছে, তার 1 কোটি টাকা এখন ব্যাংক অ্যাকাউন্টে আছে। কি নাই? কোটি কোটি টাকার আছে কি? এই যে কি বলো, ওই নিয়েই তো দেখুন কত জায়গায় সন্ন্যাসীদেরকে, দেখুন সন্ন্যাসীদেরকে তার শিষ্যরা হত্যা করে ওই টাকার মালিক হয়ে, মঠের মালিক হয়ে বলে এরকম হত্যা করে দিচ্ছে। কোথায় আছেন? বুঝেছেন? তাহলে এইবার আসুন কথাটা দেখুন, একটা কথা বলি, আচ্ছা বলার কর্তব্য করা কি একই ব্যাপার? আমি দেখুন এই আসনে বসে অনেক কিছু বলতে পারি, কর্তব্য করতে পারলেই তবে বলাটাকে আমি পারি না। কিন্তু যিনি সর্বোপরি কথা, যিনি বিষয় মানুষকে ধরে এরকম বলছে, বিষয় উঠবে তোরা সর্বনাশ করে ফেলেছ, কিন্তু আমার দিকেও তো তাকাতে হবে। আমি কারো দোষ নিয়ে মন্তব্য করছি না, কাউকে মন্তব্য না, বাস্তব কথাটা আপনার উপহার করব। ওই আমার মায়াপুর থেকে একজন আসছিলেন, ওই বলছিলেন আশ্রম মহারাজ বলে এক মহারাজ, তিনি অনেক অক্লান্ত পরিশ্রম করে অনেক 1 কোটি টাকার মতো, হ্যাঁ বয়স হয়ে গিয়েছে, তার একজন যে শিষ্য রয়েছে তাকে দায়িত্ব দিয়েছে, বলে জানেন 2 খেতেও পায় না। মানে বলদ যেমন কি হয়, বয়স হয়ে গেলে তারা পুছে না। দেখুন এত যে মঠ মন্দিরে ওই গুরু মহারাজরা যখন বয়স হয়েছে না, শিষ্যরা তাদের অর্থ পাওয়ার পরে ওই 2 বেলা খেতেও দেয় না। এই সংসারে তুমি ভাবছো যে তোমার ওই যে অনেকে বলে না ছেলে কর্তব্য করে না, বাবাকে খেতে দেয় না, মাকে খেতে দেয় না, এখানে বসে আসনে বলে, কিন্তু অনেক জায়গায় দেখবেন শিষ্যরা গুরুকেও পর্যন্ত ভালোবাসে না, এরকমও ইতিহাস আছে। চলুন কত এরকম ঘটনা আমাদের কাছে আসছে। কলিযুগে কি নাই হয়, সব বিপরীত হয়, ওটা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু তা বলে কি আমরা ওই কলিকে নিয়ে বসে থাকবো? আমাদের আশ্রয় করতে হবে ভগবানের আশ্রয়, কারো দোষ দেখতে নেই, গুণ দেখতে। এবার দেখেন গোবিন্দ কি করলেন, যেই ভর্তুকিটা দিয়ে দিয়েছে জানেন তো, সঙ্গে সঙ্গে মহাপ্রভু কি করলেন, ক্রোধান্বিত হয়ে তাকে অগ্রতীব্র গঙ্গার তীরে কি করলেন, নির্বাসন দিন, ত্যাগ করলেন। গোবিন্দ চোখের জল দিয়ে মহাপ্রভুর চরণ জড়িয়ে বলছে, প্রভু আমাকে তুমি এইভাবে এইখানে ত্যাগ করো না, আমি আমার জীবনে সব বিষয় বৈভব বাল্যকাল বয়স থেকে ছেড়ে আমি তোমার চরণ স্মরণ করেই পড়ে আছি, আর তুমি তোমার জন্য প্রভু একটা ভর্তুকি সঞ্চয় ভুলবশত করেছি। মহাপ্রভু বলল, দেখো সাধু জীবনটা সঞ্চয়ের জন্য নয়, সাধু জীবনটা অন্যের জন্য। নিতাই গৌর প্রেমানন্দের বল। দেখবেন এমন আশ্রমে আছে, কোথাও বন্যা হলে, কোথাও কোনো কিছু বিপদ হলে দেখবেন ভারত সেবাশ্রম তারা এত সব কিছু দান নিয়ে যে ছুটে যায় না? এদেরও দেখলে এরা ভগবানের সেবা করে, মানবের সেবা করে নাই? বিপদে পড়লে এরা ছুটে যায়, সরকারের আগে চলে যায়, সরকার যে রাজ্যটা চালায় সে তার আগেও চলে যায়, জানেন? এমনও হৃদয় মানুষ আছে, হ্যাঁ ওরাই যায়, বুঝেছেন? এখন যে জায়গায় দাঁড়িয়ে গোবিন্দকে মহাপ্রভু বললেন, গোবিন্দ তোমার এই কামনা মন নিয়ে আমার সেবা করলে তুমি কোনোদিন আমায় লাভ করতে পারবে না। তোমার অন্তরে এখনো কামনা বাসনার ত্যাগই হয় না, তোমার মধ্যে এখনো ওই সঞ্চয় বাসনা রয়েছে। দেখেন মা, কিছু মনে করবেন না, এই আসনে বসে বলছি, আমি আমার কথা বলছি। আমি যদি কোটি জন্ম এইভাবে আপনাদের কাছে হরি কথা বলি, যতক্ষণ না আমার এই হৃদয় মন্দিরে, এই পানা পুকুরে যতক্ষণ না পানাগুলো না পরিষ্কার হচ্ছে, আমি চাঁদের আলো কখনো দর্শন করতে চাইলেও দর্শন করা সম্ভব নয়। আপনারা মনে মনে চিন্তা করেন শ্রীকান্ত ওই আসনে বসে ভগবানের গুণকথা কীর্তন করে ও মনে অনেক বড় হয়ে গিয়েছে। না মা, আমি আপনাদের চরণের তলায় দাস হয়ে থাকতে চাই। বড় তো হতেই হয়, যদি আগে ছোট না হলে বড় হওয়া যায় না মা। ভক্তি কখনো উঁচু মাথা দেখে না, ভক্তি যত নিচু হবে তত। ভগবান কৃপা করেছে আমার এই জিহাতে মা সরস্বতীর মাধ্যম দ্বারা আপনাদের কাছে ওই সুধাময় হরিকথাগুলো চলে যাচ্ছে। আমি বক্তা নয়, বক্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমায় বক্তা মনে করো না। সেই জায়গায় দাঁড়িয়ে গোবিন্দের চোখের জলে বুক ভেসে যাচ্ছে। মহাপ্রভু তাকে ত্যাগ করেছে। ওমা, মহাপ্রভু তাকে ত্যাগ করেছে। নাই বা আপনার এক পুত্র আপনারা ত্যাগ করে চলে গেছে, আরেক পুত্র তো মন্দিরে বসে বসে কাঁদছে, ওমা কবে আমার সঙ্গে সম্বন্ধ তৈরি করবে।
এই লীলাটা মন দিয়ে শুনুন মা। এই জগতে স্বজন হালে 15 দিন 2 মাস 4 মাস কাঁদবে মা বাবা, আত্মীয় স্বজন কাঁদবে না? ভগবানের কান্নাটা একটু দেখুন, ভগবান কি জিনিস ভাবুন। আজকে সেই গোবিন্দকে ভগবান গৌরহরি বললেন, গোবিন্দ যাও সংসার করো। মহাপ্রভুর কথা শুনি সংসার করবার বাসনা তার মধ্যে নাই। মনে মনে চিন্তা করলেন, সংসারে গেলে স্ত্রী পুত্র বিবাহ করলে তাদের ওই মায়ায় আমি পড়ে আমার জীবনটাই, ভজন জীবনটা নষ্ট হয়ে যাবে। তার থেকে আমি ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করব। বলেই কি করলেন, গঙ্গায় যে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করবে এই নিয়ে চিন্তা করে গিয়েছে। যেই ওই গঙ্গায় যে ঝাঁপটা দিয়েছে, সঙ্গে সঙ্গে আকাশবাণী হয়েছে আর একটা কাষ্ঠ এসে গোবিন্দকে ধাক্কা দিয়েছে। স্বয়ং গৌরহরি বললেন, গোবিন্দ মৃত্যু মহাপাপ, আত্মহত্যা মহাপাপ। শোনো, এই কাষ্ঠ নিয়ে না তুমি আমার একটা মূর্তি বানাবে আর তার নাম দিবে অগরদ্বীপের গোপীনাথ। দেখেন স্বয়ং ভগবান বলছে। দেখেন, এগুলো কোনো গল্প নাই মা, এগুলো গল্প শুনলে হবে না, এগুলো বাস্তব জীবনে করতে হবে। সেই অগরদ্বীপের গঙ্গাতে সেখান থেকে সেই কাষ্ঠ সঞ্চয় করে গোপীনাথ বানালেন, নাম দিলেন অগরদ্বীপের গোপীনাথ। আমার প্রথম সংসার যখন না করছে তখন কত মন দিয়ে ভালোবেসে ভগবানের নাম মহিমা প্রচার করছে। আমার তো একটা জায়গায় ভয় লাগে, জানেন মা, সংসার এখনো হয় নাই, এখন আমি শুদ্ধ মনে হরি কথা বলতে পারি। যেভাবে আমার প্রতি যা ঘরে বা চারদিকে যেভাবে বিবাহর ব্যাপারে বলছে, যদি হয়ে যায় আমি এই শুদ্ধিতে আর ভাগবত কথা বলতে পারবো না। তখন ওই 500-1000 টাকাই নিয়ে ছুটতে হবে। তখন বলো 500 দিলে হবে না, 1000 বাড়িয়ে করো। কি হবে না? কেন তখন কেউ ছিল না, এখন সংসারে ছেলে পুত্র আছে। তখন যদি বলে বাবা একটা তুলসীর মালা নিয়ে এসো, এই আজকে চকলেট নিয়ে আসো নাকি, বলে চকলেট নিয়ে আসবো কি ছেলের মুখে দেবো না আপনাদের মুখে দেবো? বুঝেছেন? এখন নেই বলে এত ফুটানি, কে এসে গেলে সব ওই দিকে ঠেলে নিবে। বুঝেছেন? হবে নি বাবা, তখন একটা টান বেড়ে যাবে। আরে নিজের জিনিসের প্রতি টান একটা আলাদা বিষয়, ঘরেরও আর হয় তো। শোনেন, কথা বলো না, এবার শোনো, কথা বলো না। এখন সেই গঙ্গার তীরে, বুঝেছেন, যেই নির্বাসন দিয়েছে, তখন তো সে কি করলেন না, সেই মূর্তি বানিয়ে ভগবানের সেবা করতে শুরু করলেন গোবিন্দ। কি মন দিয়ে গোবিন্দের সেবা করতে। কিন্তু এখন মনে মনে চিন্তা করলো, আমি সেবা দিতে পারবো, কিন্তু গোবিন্দের জন্য রান্না তো করতে হবে না, রান্না করতে গেলে একটা বইয়ের দরকার। কি বাবা, তাহলে বিবাহ করতে হয়। এখন কি করলো, লোকজনকে বললো, লোকজন কি করলো, বিবাহের ব্যবস্থা করলো, বিবাহ হয়ে গেল। ঠিক আছে, এখন বিবাহ হওয়ার পরে আস্তে আস্তে সংসার বাড়বে না মা। এই সংসারে যেমন ঝামেলা বাড়লো, আর ভগবানের সেবাটা আর ঠিক হতে শুরু, যে আগের মতো আর ভগবানের সেবা হচ্ছে না। বুঝেছেন? ভগবান দেখলো যে এ আমায় কি হৃদয় দিয়ে ভালোবাসতো, কি সেবা দিত, কিন্তু আজকে বউ পেয়ে গেল বলেই আমার সেবা আস্তে আস্তে করে এরকম দুর্বল হয়ে গেল। এখন কি হচ্ছে, যে যেই স্ত্রী গর্ভবতী হয়েছে, মনে মনে চিন্তা করলো ওই গর্ভের বাচ্চা হবে, তার জন্য সঞ্চয় করতে হবে, হ্যান ত্যান, এই চিন্তায় এখন সারাদিন সেই সঞ্চয় বাসনা। দেখেন ত্যাগী মানুষ, এটা সঞ্চয় এসে গেল। বুঝেছেন? এই নিয়েই কিন্তু দিন কাটতে শুরু হলো। হঠাৎ সন্তান প্রসব করলেন। বুঝেছেন? কিন্তু সন্তান প্রসব করলে কি হবে, স্ত্রীটা সন্তান প্রসব করেই ওইখানেই দেহত্যাগ করেছে। আচ্ছা বলুন তো মা, কোনো বাবা মারা গেলে সন্তানকে কিন্তু তার মা পারে, ভিক্ষা করেও তাকে মানুষ করতে পারে, কিন্তু বাবা পারে? ইতিহাসে দেখেছেন এরকম কারো ঘরে শতকেও একটা দেখা যাবে না। বুঝেছেন? কঠিন ব্যাপার। ও বাচ্চা যখন দুগ্ধ চাইবে, এটা চাইবে, ও পারবে দিতে? ও ঝামেলা পারবে না। বুঝেছেন? কিন্তু মা পারে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে গোবিন্দ কি করলেন, বাচ্চাকে নিয়ে চিন্তায় পড়লেন, এ কি ভগবান তোমার লীলা, স্ত্রীটা বাচ্চা প্রসব করে মারা গেল। এইভাবেই ছেলেটার প্রতি আরও চিন্তা বেড়ে গেল। তখন তারও ভগবানের সেবা ঠিক মতো হয় না। ছেলেটা কান্নাকাটি করে, মা হারা সন্তান, ছেলেটাকে খাবি টাবিয়ে গোবিন্দ মন্দিরে গিয়ে ভগবানের সেবা শুরু করেছে। যেই সেবাটা শুরু করেছে, বাচ্চার কান্না শুরু। বলুন এবার রাগ আসবে না, আসবে না? ভক্ত তখন মনে মনে চিন্তা করলো, হে গোবিন্দ, যে তোমার সেবায় বাধা করে, তুমি তাকে তোমার চরণে স্থান দাও। আর এটা তো সিদ্ধ পুরুষের মতো, যা বলে তা হয়। বেরিয়ে এসে যখন ভগবানের সেবা করে বেরিয়ে এসে না, বাচ্চা লড়েও নি, কাঁদেও নি, পালিয়েছে। বুঝেছ? বাচ্চাও চলে গিয়েছে। এই দেখে এখন মন্দিরে যে বলছে, হে গোপীনাথ, তুমি আমাকে সংসার করালে, স্ত্রীটা দিলে, স্ত্রীটা কেড়ে নিলে, পুত্র কেড়ে নিলে, আজ থেকে তোমার আর সেবা করবো না। তোমার সেবা করে কি লাভ?
আরে তোমার সেবা করে কি লাভ, এই বলে রেগে কি করছে, মন্দির থেকে নেমে চলে যাচ্ছে। স্বয়ং গোপীনাথ কাঁদছে আর বলছে, হে পিতা গোবিন্দ, তোমার একটা স্ত্রী কেড়েছি, একটা পুত্র কেড়েছি বলে আরেক পুত্রকে তুমি ভুখা রাখবে? আমার যে বড় খুব ক্ষুধা লাগছে পিতা। এই তোরে খেতে দেবো না, তোরে খেতে দিয়ে লাভ কি? এই দেখো গোবিন্দ বলেছে তোরে খেতে দিয়ে লাভ কি? তখন গোপীনাথ কাঁদতে কাঁদতে বলছে, বাবা, এই জগতে পুত্র পিতার বিয়োগ হয়ে গেলে পুত্র 15 দিন মানে অনেক, তাই 15 দিনে অনেক কষ্ট মনে করে না কে? কিন্তু হে পিতা, তুমি যদি আমায় পুত্র কেনে তুমি আমায় সেবা দাও, তাহলে তুমি আমার পিতা। আমি কথা দিচ্ছি তোমার পুত্র হয়ে তোমার জন্য 1 মাস আমি আমার সব ঐশ্বর্যকে ছেড়ে দিয়ে 1 মাস, বাও মারা গেলে যেমন কাঁচা কাপড় পরে না, ওই রকম কাপড় পরবো, আর ঐশ্বর্য রাখবো না, 1 মাস হব্বিষ্যি অন্ন গ্রহণ করবো। আর তোমার মৃত্যু সংবাদ পাওয়ার পরে যেই দিন তোমার 1 মাসের যেই দিন শ্রাদ্ধ দিনটা উপস্থিত হবে, আমি স্বয়ং পুত্র রূপ ধারণ করে তোমার জন্য পিণ্ড প্রদান করব। এই কথা শোনার পরে যদি কোনো জীব যদি ভগবানকে না পুত্রকে না ভালোবাসতে পারে, ধিক তার মনুষ্য জীবন। এই কথা শুনে গোবিন্দ পরম আনন্দে ভগবানের সঙ্গে সেই পিতা পুত্রের সম্বন্ধ, পুত্রের সুখের জন্য বাবা সবসময় ছটফট করতো। গোবিন্দ কি করে আমার পুত্রকে সুখে রাখা যায়? ঘর বাড়ি অনেকে কি করে, টাকা পয়সা রোজগার করে ঘর সাজায়, বউয়ের গায়ে গয়না সাজায়, গোবিন্দের জীবনের শ্রম দিয়ে গোপীনাথকে সাজায়। দেখেন, এইগুলো পরম ভগবত ভক্ত, বুঝেছেন? এই করতে করতে গোবিন্দের বয়স হয়ে গিয়েছে, চোখে আর দেখতে পায় না। মনে মনে চিন্তা করলো, আমার চলে যাওয়ার বয়স হয়ে গেছে, আমায় তো চলে যেতে হবে, আর পাচ্ছে না। একদিন গোপীনাথের কাছে কাঁদছে, আমি আর তোমার সেবা দিতে পারছি না, এ দেহ রেখে কি লাভ, পেয়েছেন? এই চিন্তা করতে করতে মারা গিয়েছে। এ কথা কিন্তু কেউ জানে না, বুঝেছেন? ওর তো কেউ ছিল না ওখানে, বুঝেছেন? একা তো ঘরে মরেই পড়ে রয়েছে, জানেন তো। সেবক মন্দিরে যে দেখে না গোপীনাথের 2 নয়ন দিয়ে গল গল করে বাড়ি পড়ছে। সেবক দেখে ভগবানের নয়ন দিয়ে জল গল গল করে গঙ্গা যমুনা পড়ছে, দেখে বলে, হায় হায় কি অমঙ্গল। দেখো ভগবান না বিগ্রহ নয়, প্রতিমা নও তুমি ব্রজেন্দ্র নন্দন, আমরা প্রতিমা জ্ঞানে দেখছি। এই হলো আমাদের দুর্ভাগ্য। ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলো, গোপীনাথের নয়ন দিয়ে এইভাবে উষ্ণ বিকলিত হচ্ছে। সেবা করে চলে গিয়েছে। রাতের বেলা যেই ঘুমিয়েছে, স্বয়ং ভগবান ওই ব্রাহ্মণের স্বপ্ন দেখেছে, আমার পিতৃবিয়োগ হয়ে গিয়েছে। আমি গোপীনাথ বলছি, তুমি যে চোখের জল দেখছো কেন? আমার বাবা মারা গিয়েছে বলে আমি সেই চোখের জল আমার বেরোচ্ছে। বাবা হয় কত ভালোবেসে সেবা দিত, বাবা চলে গিয়েছে, কে আমায় এভাবে সুন্দর করে সেবা দেবে? ভগবান যে সেবার দাস, ভগবান ফল খায় না, ভগবান শুধু প্রীতি চায়, ভক্তি চায়। এত প্রীতি করে গোবিন্দ গোপীনাথের সেবা করত, জানেন তো? ভগবান সেই সেবায় পরিসন্তুষ্ট হয়েছে। ব্রাহ্মণকে বললেন, আগামী দিন মন্দিরে যে আমার সব ঐশ্বর্যগুলো খুলে ফেলবে, আমি আর আগামী দিন ওই ঐশ্বর্য নিয়ে থাকবো না। আমার বাবা মারা গিয়েছে, বাজার থেকে না ওই সাদা ধুতি নিয়ে আসবে, ওইটাই আমাকে পরিধারণ করাবে, আমি আর এই ঐশ্বর্য পরব না। আর প্রত্যেকদিন আমাকে হব্বিষ্যি অন্ন দিবে 1 মাস। শোনো, যেই দিন আমার বাবার শ্রাদ্ধ ক্রিয়ার দিন আসবে না, ওই দিন সব ব্যবস্থা করবে। আমি পুত্র রূপে তোমার কাছে, তুমি আমাকে মন্ত্র বলবে, আমি সেই মন্ত্র উচ্চারণ করবো, আমার পিতা যেন এই লোক থেকে পরলোকে যেন পরগতি লাভ হয়। তাহলে এই সম্বন্ধটাই আমাদের নাই। আমরা ভাগবত শুনি কিন্তু সম্বন্ধ তৈরি করতে পারি না, এটাই বড় দুর্বলতা। মা স্বজন হলে চোখের জল আসে, ভগবানের কি কত জন্ম হারিয়েছি, চোখে জল আসে। ওই জন্য বলি মা,
একটা পুত্র চলে গিয়েছে তো কি আছে, ঘরে আরেকটা পুত্র রয়েছে। আপনার মা তো সেবা করে, একটু সাহায্য করে মনে মনে চিন্তা করেন, আজ থেকে আমার দেহটা যতদিন থাকবে এই পৃথিবীতে মার কন্যা ওর সুখের জন্য আমরা জীবন উৎসর্গ করে দেব। যারা সদ্গুরুদেবের চরণ আশ্রয় করেছেন, যারা ভজন পথে আছেন, যারা সাধু সঙ্গে আছেন, তাদের কোনোদিন নরক গতির ভয় নাই, ভয় নাই, ভয় নাই। যারা সাধু সঙ্গ করে, সদ্গুরুদেবের চরণ আশ্রয় করে, তাদের কখনো নরক গতি হয় নাই। তা বলে কি পাপও করবো আর হরিনাম করবো এই বিদ্যা করলে হয় না। অজামিল দেখুন জীবনে কত মহাপাপ করেছে, মৃত্যুর সময় পুত্রের নাম ডেকেছে, তাতেই তার কি হয়ে গেল। বিষ্ণুদূতেরা কি করলেন, এসে গেলেন 4 জন। আরে 4 জন এলো কেন? বলে 4 জন আসার কারণ আছে, নারায়ণ শব্দটা 4টা আছে, 4 জনকে পাঠিয়ে দিলেন। বুঝেছেন? স্বয়ং সেই বিষ্ণুদূতেরা এসে অজামিলকে কি করলেন, যমের 5 দূত হাত থেকে তাদের উদ্ধার করলেন। ভয় পেও না অজামিল, আমরা ভগবান বিষ্ণু আমাদের পাঠিয়েছে। তদরূপ আমরা যারা মায়ার এই দড়িতে বাঁধা রয়েছি, ওই দড়ি মুক্ত হবে যেই দিন আমরা ভগবানের সঙ্গে পূর্ণ হারানো সম্বন্ধ তৈরি করতে পারবো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, দেখুন একটা কথা বলি, গুরু কয় ধরনের, আমি সেই বিষয় নিয়ে তর্ক বা যুদ্ধ গণ্ডগোলের জায়গায় যাচ্ছি না। একটা কথা আমি জানি, গুরু যিনি হবেন, ভগবানের যে বিশেষ যেমন গুণের অধিকারী হয়, গুরু সেরকম ভগবানের গুণের মতো অধিকারী। ভগবানের যত সম্পদ আছে সেটা গুরুদেবের কাছে রয়েছে। তাহলে ভগবান যখন কাউকে কিছু দিবে, সে কিন্তু পাত্রটা ভালো করে পরীক্ষা করে দেখবে। যে গুরুদেবের হৃদয়টা সুন্দর, যার মধ্যে কাম নেই, ক্রোধ নেই, লোভ নেই, দম্ভ নেই, লোমমোহ ত্যাগ করতে পেরেছে, কে? যিনি স্বরূপকে জয় করেছে, যিনি নিষ্পাপ রাগমার্গে কৃষ্ণ ভজন করে, বিধি মার্গে নয়, রাগমার্গ বুঝেছেন, রাগমার্গে কৃষ্ণ ভজন করে। ওই জন্য প্রকৃত গুরুদেবের, তার যে প্রকৃত গুরু হবে কারো দোষ দেখবেন। কথাটা বুঝার চেষ্টা, যে প্রকৃত গুরু সে কিন্তু কারো দোষ দেখবে না। আর আমরা যারা দেশের ঘরে যেগুলো দেখছি, এগুলো শুধু তো মানে কি বলা যায়, আমরা দেখছি, হ্যাঁ, এগুলোর সঙ্গে শাস্ত্রের সঙ্গে কোনো রকম কোনো মিল নাই। যেমন আমি বলছি, কিন্তু আমার সঙ্গে শাস্ত্রের কোনো মিল আছে। যদি আমি শাস্ত্রের সঙ্গে আমার জীবনকে মিলিয়ে চলতে পারি, বলতে পারি, তাহলে কেউ আমায় বৈষ্ণব নাই হয়েও যদি কেউ নিন্দা করে, আমার কোনো যায় আসে না। কি, কে নিন্দা করলো, কে আমায় গালি দিল, কে আমায় গায়ে থুতে ফেললো, এটা দেখার দরকার নেই। আমার পথ আমাকে এগিয়ে যেতে হবে, এই হলো কথা। তাহলে বললেন, যিনি রাগমার্গে কৃষ্ণ ভজন করে, যার মধ্যে ব্রাহ্মণ এবং বৈষ্ণবের সমস্ত সদ্গুণ বর্তমান, যিনি নিষ্কপট, উদার, সত্যবাদী, পরদুঃখে কাতর, সর্বজীবের মধ্যে সমদর্শিতা, তিনি গুরু হওয়ার পাত্র। এবার সেইটা যার মধ্যে বিশেষভাবে রয়েছেন, আপনি তাকেই গুরুরূপে বরণ করবেন। সেখানে কি বলছি বুঝেছেন? হ্যাঁ, হুম 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 এবং ভক্ত গুরু, মানে তার দিনে শুধু সরাসরি ভাবে ভগবানের সেবা প্রদান করে আনন্দিত হন, মানে পরমার্থ লাভের জন্য। হ্যাঁ, শ্রেষ্ঠ। শুনুন, এইবার যে জায়গাটায় দাঁড়িয়ে দেখেন, একটা কথা বলি। আচ্ছা বলুন তো, আমিও আর একটা কথা বলি। এই যে ধরুন, ভালো মন্দ শাস্ত্র আমরা পড়তে গিয়ে কত ভুল করে ফেলছি। দেখেন, আমি আমার কথা বলছি। এই দেখেন, শাস্ত্রে বলছে বাক্যবেগ, কুদবেগ, উদরবেগ, উপস্থবেগ। এখন 6টা বেগ জয় করা দেখা তো খুব কঠিন। এবার আমরা যখন দেখছি যে শাস্ত্রে যে কথাগুলো লেখা আছে, কারোর মধ্যে না দেখলে আমরা কি করি, তার দোষ দেখে ফেলি। ঠিক না বলুন? এটাও মহাপাপ। আমার প্রশ্ন হচ্ছে কি, উনি ওনার প্ল্যাটফর্ম থেকে যেইটুকু পেয়ে সেইটুকু নিয়ে যদি 5 জনকে যদি সঠিক পথে আনতে পারে বা তিনি এগিয়ে যেতে পারে, সেটাই তার কাছে সমান। এবার আপনি যদি ভালো হন, আপনার এর নাহলে 10 জন ছাত্র হবে, আপনার 500 জন হবে। এই তো হলো কথা। এইবার পাস ফেলের বিষয় আছে। দেখুন, কেউ বুকে হাত দিয়ে বলবেন আমি নারদ,
নারদ ধ্রুবকে যা দীক্ষা দিল, ধ্রুব ভগবানকে পেয়ে গেল। মাতৃগর্ভে প্রহ্লাদ রয়েছে, মা কয়াদুর কাছে হরিকথা বলেছে, সেও কী করলো, অল্প বয়সে ভগবত ভক্তি লাভ করে ফেললো। এবং তিনি জ্ঞান বৈরাগ্যর কী করলেন, এত ব্যাধি মুক্ত করে দিলেন। তিনি কি করলেন, তার এমন পাওয়ার ক্ষমতা ছিল। তাহলে গুরুর পাওয়ারটাই তো মেন। তার যার এটা আছে সে কি বলবে? দাদার ধরুন কাছে যদি 1 কোটি টাকা থাকে, সে কি লোকের কাছে ঢাঁটা পিটবে আমার 1 কোটি টাকা আছে? না, সে কারো দোষ দেখবে না, কারো এ থাকবে। সে বলবে আমি ভিখারি ভাই, কিচ্ছু নাই। আছে ও লোকের কাছে বলে নিতাই নাই, গৌর নাই, কিন্তু গৌর নিতাই পেয়ে বসে আছে, ও বলবেই না। বলবে? জিজ্ঞাসা করছে, আরে তুমি বলছো তুমি নিতাই পাওনি, গৌর পাওনি, তুমি কাঁদছো কি ব্যাপার? হাতে ধরেই কি করেছে, ফটকার হাতটা ধরেই মাথায় হাত দিয়ে দিয়েছে। মাথায় হাত দিয়ে বলো তো তুমি গৌর পাও না, নিতাই পাও না? বলে দেখো সত্য কথা বলবো, আমি গৌর নিত্যানন্দকে হৃদয়ে ধারণ করেছি। শুধু এ কথা বলি কেন, এই সম্পদ যেন না কেউ না জানতে পারে। তুমি সিদ্ধ পুরুষ, তোমায় মিথ্যা বলবো না বলে এই লোকের কাছে বলে আমি নিতাই পাই নাই, গৌর পাই নাই। কেন নাহলে তো জেনে যাবে রে বাবা। দেখেন একটা কথা বলি, দেশে ঘরে একটা ছেলে ডাক্তারি পড়তে গিয়েছে। ডাক্তারি পড়তে গিয়ে ডাক্তারি হয়ে এসেছে। এখন ডাক্তারি হয়ে এসে সে কী করে, যারে দেখে তারে যেই ঔষধ দেয় সে ব্যাধিমুক্ত হয়ে যায়। আচ্ছা, ওই লোকটার এই আস্তে আস্তে করে যখন নাম প্রচার হয়ে যায়, ওর ভালো ঔষধ, আচ্ছা ওই লোকটা খেতে পায়, ভালোভাবে ঘুমাতে পারে? দেখেন যার কম, দেখেন যার মিনিমাম একটা রুগী আছে, সে দেখুন যেটা কটায় 7টায় বসে 10টায় বন্ধ করে চলে যায়। কেন? তার 10টার মধ্যে ওইটুকু টাইম। কিন্তু যে ভালো ডাক্তার, সে সারাদিন রুগী দেখেও শেষ হয় না। কিন্তু যেমন রুগী দেখে, যেমন টাকা পয়সা দেখতে পায়, তাদের জীবনের শান্তিটা, তার জীবনে ঘুমিয়েও নেই, শান্তি নেই, এবং ঘরে দেখুন অশান্তি রাখার জায়গা নাই। বুঝেছেন? তদ্রূপ দেখবেন এই ভক্তি জগতে যদি কারোর মধ্যে ভগবান কিছু কৃপা করে যায়, তাকে একটু মনেই করবে আমার কিছু নাই। কেন? ওই যে আপনার প্রচারে দেখবেন তার ঘুমও থাকবে না, নিদ্রাও থাকবে না, আর লোকের ঝামেলাই তার মাথা জীবন বরবাদ হয়ে যাবে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে গুরুতত্ত্বের কথা যখন মা বললেন, বলেই ফেলি তাহলে, জগতে, হ্যাঁ জগতে ভালো এবং মন্দ রয়েছে, শীত এবং গ্রীষ্ম রয়েছে, বর্ষাকাল রয়েছে, সব রকম কাল রয়েছে আমাদের, আপনারা জানেন। তদ্রূপ ভালো মন্দর মধ্যে দিয়েও আমাদের কি হতে হবে, ভালো গুণটা দর্শন করতে হবে। বৈষ্ণবরা অন্যের গুণ দেখে, দোষ দর্শন করে না। আর আমরা কি করি, দোষ দেখে গুণ দেখি না, এই জন্য আমাদের নেই। ওই একটু আগে ওই যে বলছিল না, আমাকে একজন ডাইরেক্ট কালকে দোকানে বসে বলছে তোমাদের এইরকম হয় কেন জানেন? বলে কেন? বলে আমরা যে প্রকৃত লাইনে এসে আমাদের মেন মুখ্য উদ্দেশ্যটা সেটাই নাই। আমরা শুধু কে কবে কি বলছে, কোথায় কি হচ্ছে, এই বিদ্যা নিয়েই পড়ে আছি, রাগ অহংকার মান এইসব। কিন্তু ভক্তের তো রাগ থাকবে না, অহংকার থাকবে না, থাকবে? প্রমাণ দেখেন। দেখুন মায়েরা, ভক্তের মধ্যে কোনো অভিমান থাকতে পারে না, ভক্তের কোনো অভিমান অহংকার থাকতে পারে না। হ্যাঁ, ভুলবশত আপনার সঙ্গে আমার মুখ কাড়াকাড়ি হতে পারে, এমনকি ঈর্ষা হিংসা হতে পারে, আবার 2 মিনিট পরে আবার ভুলে যেতে হবে। কেন? আরে আমরা পৃথিবীতে আসছি, ভক্তিরাজ্যে আছি, আমাদের এগুলো রাখা যাবে না। তাহলে লোক আমাদের দেখে কি শিখবে? কি? আর আমরাও যদি আসলে বসে এই কথা বলি, লোক মনে মনে চিন্তা করে এ সব গল্প বাঁধানোর কথা, বুঝেছেন? কিন্তু না, ওইসব রাখা যাবে না। ব্রহ্মা কি করলেন, ভগবানকে পরীক্ষা করবার জন্য বৃন্দাবনে এলেন। আর এসেই কি করলেন, দেখলেন ভগবান নবলক্ষ ধেনু আর সখাদের নিয়ে কি করছেন, পরম আনন্দে গোচরণ লীলা করছেন। বুঝেছেন? ব্রহ্মা এখন এসেই মনে মনে চিন্তা করলেন, ভগবান বৃন্দাবনে জন্মগ্রহণ করেছে, এখন কি করে একবার দেখে আসি। তিনি সত্যলোককে ত্যাগ করে এখন কোথায় এসেছে, বৃন্দাবনে এসেছে। আর বৃন্দাবনে এসে দেখছে ভগবান গরু চড়াচ্ছে। ভগবান কি করছে, সখাদের সঙ্গে কি করছে, কাঁধে চড়ছে। আয় শ্রীদাম, আয় সুদাম, আমাদের কাঁধে নিয়ে চল। আবার কখনো কি করছে, ধুলা মাখছে, কখনো আবার এঁঠু খাচ্ছে। ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, ভগবান যদি হবে, তিনি তো এসব কাজ করবেন না। ভগবান তো কখনো গরু চড়াবে না, আরে ভগবান তো কখনো কারো এঁঠো খাবে না। আরে তিনি ভগবান, তার ঐশ্বর্য আছে, তাকে সবাই সম্মান করে, সে যদি এরকম নিম্নতরে কাজ করে হবে? তাদের আমরা এই যে আমাদের মধ্যে অহংকার হয়ে গেছে, আমরা বৈষ্ণব ভক্ত, এই জন্য দেখেন আমরা কাউকে প্রণাম করতে পারি না, প্রণাম নিতে পারি। আমরা যেদিন প্রণাম দিতে পারবো, যেদিন নিজের মাথাটা আপনার চরণে, আপনাদের চরণে দিতে পারবো, সেদিন মনে করবো গুরু বৈষ্ণবের একটু কৃপা হয়েছে।
হয়েছে। তো এই যে ব্রহ্মা দেখেই মনে মনে চিন্তা করলেন, এ ভগবান যদি হয় এসব কাজ করবে কেন? তা উনি যদি বৈকুণ্ঠপতি, গোলক বিহারী বৈকুণ্ঠপতি ভগবান হয়, আমি একবার পরীক্ষা করব। তা পরীক্ষা কেমন করে করব না, ওই ভগবানের নবলক্ষ ধেনু এবং সকাদের আমি হরণ করব। ভালো কথা, হরণ তো করেই নিলেন। দিয়েই তিনি কি করলেন, একটা পাহাড়ের গোঘরের মধ্যে কি করলেন, সবকে ঢুকিয়ে বাইরে থেকে একটা পাথর চাপা দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা ব্রহ্মা করলেন কেন? আপনাদের প্রশ্ন, এই ব্রহ্মা এই কাজটা করলো কেন? ব্রহ্মা এই কাজটা করার কি কারণ? না, ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, আমি মহাবিশ্বের স্রষ্টা, মানে মালিক। এই দেখেন, এই যে আমরা এই যে বলি না, এই যে ঘরের মালিক আমরা। আরে তুমি দেহের মালিক, তুমি এই দেহটার মালিক কে? আমরা। তাহলে এই ঘরটা কার? না অমুক জনের, এই ঘরের মালিক তিনি। তাহলে আমার দেহের মালিক আমি নয়, এই ঘরের মালিক নাকি আমি? কথাটা বোঝার চেষ্টা করুন। ব্রহ্মা মনে করছে আমি সর্বশ্রেষ্ঠ, একবারে আমি মহাবিশ্বের স্রষ্টা, মালিক। আমি বিশ্ব সৃষ্টি করেছি। একটা পিপিলিকা থেকে যা কিছু দেখছেন সব ব্রহ্মার সৃষ্টি করা জীব। তিনি এইভাবে 84 লক্ষ জীব সৃষ্টি করে ফেলেছে। তিনি এখন নিজেকে ভগবান বলে মনে করেছে, বুঝেছেন? এই যে অহংকার, আর সেই অহংকারের ফল কি হয় দেখুন একটু। এখন সেই ব্রহ্মা অহংকারে, ঠিক আছে, নিজেকেই ভগবান বলে মনে করে নিয়েছে। যেমন আমি এই আপনাদের মতো এরকম যখন ব্যাগ বইতো, আপনাদের মতো তলায় বসে বসে পাঠ শুনতাম। এখন পাঠক হয়েছি, আপনাদেরকে সরাকার মানে যা খুশি তাই বলতে শুরু করেছে। আমার এই বাক্য শুনে আপনাদের কষ্ট হয় না অনেকের? হ্যাঁ, আর কষ্ট হলে আমারে গালি নিন্দা করেন না, অভিশাপ দেন না। হ্যাঁ, এইটুকু বাচ্চা এইসব কথা বলছে, কবে ভগবান কবে যে ওরে উঠি নিবে, সেই দেহে উঠলেই শান্তি। বাচ্চাটা কি কষ্ট দেয়, বাক্যগুলো এরকম কড়া কড়া বলে না, আরে যারা করে আর কি, বুঝেছে? এইবার এই যে ব্রহ্মা নিজেকে ভগবান সাজিয়েছে, আমিও দেখেন কিরকম ভগবান সেজে গেছি। দেখেন, আমার কথা বলছি, দেখেন অন্যের না। এই যে একটু একটু করে আপনাদের মতো ছিলাম, ব্যাগ বইতে বইতে এখানে এসে গেছি। এখন এখানে এসে যে বলছে, এই শোনো, এই যে তোমাদের 7 দিনে যে পাঠ কীর্তন হবে না, 7 দিনে 1000 করে দিলে হবে না, 2000 করে দিলে 7 দুগুণে 14,000 দিতে হবে। সিধা ভালো দিতে হবে, আর ভালো ভালো ধুতি দিতে হবে। কি কেন? এখন আমি মনে করেছি আমি ভগবান, নাহলে আমার এরা এত পুছে এত ডাকে, আর আমি যদি এদেরকে না একটু দাবি করি, এরা আমাকে কি মনে করে? এর কোনো মূল্যই নাই। কিছু মনে করো না, এই যে এই জগতে মূল্য না থাকলে তার কোনো দাম নাই। আমি আজকে এটা জানতে পারলাম, অবাক। সত্যি যারা মূল্য নেই তাদের সম্মান আছে, যারা মূল্য নেয়নি কি বলে জানো তো? বলে তোমার টাকা পয়সা নিয়ে কি হবে, তোমার কি বউ বাচ্চা আছে? মুখে মুখে নিন্দা করতেছে। সত্যি সত্যি। তাহলে আমার ধরুন কথায় বলছে, আমি বিয়ে করিনি, বউ বাচ্চা নেই, তাহলে মোটর সাইকেলের তেলটা নিয়ে পুড়ে তো এখানে আসতে হবে। ওই যে পাম্পের মালিক আমারে বিনা পয়সায় পাঠ করি বলে দাবি করিনি বলে কেউ আমারে এমনি 200 টাকার তেল ভরে দেয় না? চাইলে আপনারা নিন্দা করবে, চাইলে আপনারা সম্মান করবে। পুরো জগৎটা পাল্টে গিয়েছে। জানেন কি দৃশ্য চলছে এখন? ব্রহ্মার অহংকার হয়ে গিয়েছে। আমি যে পাঠক, পাঠ করতে করতে আমার অহংকার হয়েছে। এতগুলো পাঠক, এতগুলো শ্রোতা আমার বসে পাঠ শুনে তারা আমার কত প্রশংসা করে, কত আমার যশ কীর্তন, কত নাম যশ প্রতিষ্ঠা। হ্যাঁ, এত সুন্দর মালাটা পেয়েছি, সবার মধ্যে ভালো মালা। এটা অহংকার নাই? জ্ঞানের অহংকার, পাণ্ডিত্য অহংকার, রূপের অহংকার নাই? কিন্তু যদি সেই অহংকারটা একবার যদি আপনাকে ধরেই নেয়, ব্রহ্মা যেমন সেই একবারে ওই পদ থেকে একেবারে চলে গেল নিম্ন যমনকুলে, আপনার আমার সবাইয়ের সেই পতনের স্থানটা যে বৃক্ষ হবে না পিপিলিকা হবে না কোথায় যাবে তার কোনো গ্যারেন্টি নেই। আপনি যতই বড় পাঠক হন আর যত বড় জ্ঞানী হন, লোককে জ্ঞান দিলে হবে না, আপনাকে কিছুটা অন্তরটা স্বচ্ছ করতে হবে, অন্তরটা পবিত্র করতে হবে। আমি দেখছি, দেখুন অনেকেই দেখেন এত সুন্দর পাঠ কীর্তন করে, তার পাঠ শুনেই আপনার হৃদয় পরিপূর্ণ হয়ে যাবে। যখন আপনি ওনার ফোন নাম্বারটি নিয়ে জোগাড় করে জিজ্ঞাসা করবেন, তখন আপনারে এমন দক্ষিণার কথা বলবেন, আপনার পাঠ শোনা বেরিয়ে যাবে। বুঝেছেন? আচ্ছা, যে নেয় তার কি যায় আসে, যে নেয়নি তার কি যায় আসে? আর যে নেয় সেও বেঁচে আছে, যে নেয়নি সেও বেঁচে আছে। কিন্তু না মা, এখানে একটা কথা আপনাদের বলি, এখানে বসে না নধনং নজনং ন সুন্দরী পিতা মম জগদীশ কামায় মম জন্মানি জন্মশ্রী বাবতির ভক্তির হয়তোকে, এটা বলতে পারি মা, কিন্তু এটা করতে না পারলে কোনো কাজ করবে না। কেন? ভগবান প্রমাণ দেখিয়ে দিয়েছেন, একমাত্র ত্যাগেই তুমি আমায় পাবে।
তুমি যতই যাই বলো, এর তার দোষ দেখো, ভিতরে যে তোমার কামনা বাসনাটা কতটা আছে সেটা পরিশুদ্ধ করেছো কি? এই জন্য আমি একটা কথা জানি, মা আপনারা শ্রোতার আসরে বসেছেন, কৃপাটা আপনাদের বেশি, আমার নয়। হ্যাঁ, সেদিন কৃপাটা আমি সেদিনই পাবো যেদিন মনে মনে চিন্তা করব গুরু বৈষ্ণবের কৃপায়, যে হরি কথা, চৈতন্য মহাপ্রভুর কৃপায় যে কথা এই জিহাতে এসেছে, সেই কথা নিয়ে যেন পথে ঘাটে না ব্যবসা বাণিজ্য না করে বসি। হে ভগবান, নববিধা ভক্তির 9টা অঙ্গের মধ্যে ওই শ্রবণে পরীক্ষিত মহারাজ শ্রেষ্ঠ, কীর্তনী সুখদেব মহারাজ, আমি ওই সুখদেব মহারাজকে স্মরণ করে যেন ওই কীর্তন করি, ওই কীর্তন করতে যে যেন ভিতরে কামনা বাসনা না জাগে। ভগবান, এই কামনা বাসনার হাত থেকে তুমি আমায় পরিশুদ্ধ করে রক্ষা করো। ব্রহ্মা কি করলেন? ওই কাজটা কি করলেন? একবারে করেই ওখান থেকে চলে গেলেন। কোথায়? বৃন্দাবন থেকে চলে গিয়েছে সত্যলোকে, যেখানে ব্রহ্মা থাকার জায়গা, বুঝেছেন? ভগবান তো সব জানতে পারলেন, এসে দেখছে তার নবলক্ষ ধেনু সখাদের নাই, ধ্যানে জানতে পারলেন ব্রহ্মা এসেছে ভগবানকে পরীক্ষা করতে। ভগবান কি করলেন? ব্রহ্মা ফিরে যাওয়ার আগে একজন ব্রহ্মাকে সেই আসনে বসিয়ে রাখার সুযোগ করে দিয়েছেন। যা ব্রহ্মা, তুমি নিজেকে অনেক কিছু মনে করো, আমি মনে করলে এরকম অনন্ত ব্রহ্মা তৈরি করতে পারি। বুঝেছেন? ব্রহ্মাকে কি করেছে? ব্রহ্মা যাওয়ার আগে একটা ব্রহ্মাকে সৃষ্টি করে দিয়েছে। ব্রহ্মা এখন ব্রহ্মা সেই আসনে বসে আলোকৃত হয়ে বসে আছে। এখন ব্রহ্মা এক পাক করে ওইখান থেকে চুরি করে এখন ঘরে এক পাক করে ঢুকতে হবে না, ঢুকতে গেছে, এখন দাঁড়িয়ে বলছে দাঁড়ান। ব্রহ্মা বলছে, এই কে তুমি? আমার এই বাধা করছো? বলে তুমি কে? আরে তুমি আমায় চিনতে পারো না, তুমি আমার দাড়ি? ওর কারণ আমাদের ব্রহ্মা তো ওই তো বসে আছে আসনে বসে আলোকৃত করে, আর তুমি কোন ব্রহ্মা? ব্রহ্মা মনে করলো তাহলে আমার মতো কি অনন্ত ব্রহ্মা আছে নাকি? খেলাটা দেখুন, ওইখানে ব্রহ্মা ধরা পড়ে গিয়েছে, তাহলে আমার মতো তাহলে আরো ব্রহ্মা রয়েছে। এই দেখো আমাদের ব্রহ্মা ওইখানে দেখো আলোকৃত হয়েছে। তখন ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, এ তো সাধারণ জিনিস নয়। তখনই ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, মিছে গিয়েছিলাম আমি ভগবানকে পরীক্ষা করতে, তার নবলক্ষ ধেনু সখাদের হরণ করে মহাপাপ করেছি, আর সেই পাপের শাস্তি এখন আমার। তা এখন আমার এই পদরাও থেকে বঞ্চিত হয়ে গিয়েছে। দেখেন তাহলে বৈষ্ণব চরণের অপরাধে গেলে এই পদগুলোও সব ধ্বংস হয়ে যায়, একটা একটা উঁচু পদকেও হারিয়ে ফেলতে হচ্ছে। দেখেন ব্রহ্মা তার পদ হারিয়ে ফেললেন। দেখেন দেখুন, এগুলো ভিতর দিয়ে যদি অনুভূতি না হয় আমি বোঝাতে পারবো না, এগুলো অনুভূতির জিনিস বাবা, বুঝেছেন? তা আপনাকেও মনে করতাম আমার একটা একটা পদ আগে উঁচু ছিল, সেটা আস্তে আস্তে করে খসে যাচ্ছে, কোথাও অপরাধ হচ্ছে না তো। এগুলো অনুভূতির জিনিস, এগুলো বোঝানোর জিনিস না। তা এখন সেই ব্রহ্মা কি করেছে? ওখান থেকে ফিরে এলেন কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে ফিরে এসে এখন কি করেছে? সে গুহার মধ্যে যে সেই নবলক্ষ ধেনু সখাদের রেখেছে, তারা এসে দেখছে যে কি করে দেখি, তারা দিব্যি আনন্দে আছে। ব্রহ্মা মনে মনে চিন্তা করলে, এরা খায় কোথা থেকে? তো আমি পাথর চাপা দিচ্ছি, এরা এত আনন্দে আছে কোথা থেকে? ভগবান বলল, জলের নিচে সমুদ্র কত গভীর, সমুদ্র কত গভীর। একটা কথা মনে পড়ে গেল, আচ্ছা বলেন তো সমুদ্রের জলটা কেমন? নোনা না? ঠিক আছে, আমরা নোনা বলে সমুদ্রের জলকে কত সমুদ্রের জলের কোনো গুরুত্ব দেই নাই। দেখেন আমরা ওই নোনাটাই দেখি খারাপটা, কিন্তু ওর গভীরতাটাকে কোনোদিন দেখেছি কি? দেখি নাই। তাদের আমাদের দেখেন কোকিলের রূপটা কি? কালো। আচ্ছা সেই কোকিল ডিমটা কোথায় পারে? কাকের মশায়। আর সেই কাক সেই কি করে ডিমগুলো থেকে যখন বাচ্চা পারে, তখন সেই কোকিলগুলো কাহা কাহা বলে না, কুহু কুহু বলে, কুহু কুহু বলে। আমরা কোকিলকে দেখলে কি বলে? কালো একটা কোকিল দেখ। কোকিল বলছো, তুমি আমার এই কালোটা দেখেছো? আমার কণ্ঠের সুমধুর সুরটা তো তুমি কোনোদিন দেখো না। তা তুমি যে সুর তুমি পেলে, সেই সুর দিয়ে কখনো সাত্বিক সরল মনোভাব দিয়ে ভগবানের গান গাইতে পেরেছো কি? যে কান তুমি পেলে, সে কান দিয়ে কি কোনোদিন ভগবানের সেই গুণের কথা, রূপের কথা শুনেছ? ধিক হোক তোমার নয়ন, যে নয়ন দিয়ে তুমি জড় জগতের মায়া দেখেছ, সে নয়ন দিয়ে ভগবানের কোনোদিন রূপমাধুর্য দেখেছ? কোনোদিন কি তোমার মনে মনে এরকম হয় না, হে ভগবান এই দেহটা আজ 50টা বছর চলে গিয়েছে, 50টা বছর ক্ষণে ক্ষণে তালে তালে আমি মৃত্যুবরণ করছি, কখন আমার কাল আসবে, দেহটা ত্যাগ করতে হবে, কবে তোমাকে পুত্র জ্ঞানে তোমার সেবা দিয়ে কখন প্রসাদভোজী হয়ে যাব প্রভু, সেই দরজাটা আমায় খুলে দাও। বলতে পেরেছি? এখনো পর্যন্ত দেখুন চুল পেকে যাচ্ছে, 80 বছর হয়েছে, নাতগুলো খুলে যাচ্ছে, তবুও মনে মনে চিন্তা করছে, এখনো পর্যন্ত সেই খাবারগুলোর প্রতি তার এখনো আসক্তি।
দেখেন মা, আসক্তি থাকা ভালো। অধিক আসক্তি থাকলে আপনি ভগবত প্রাপ্তি থেকে অনেক পিছিয়ে যাবেন। কেন? হৃদয় পরিশুদ্ধ হয় তার খাদ্যে। আপনি যদি মনে করেন একটা কুকুরকে দেখবেন 10 বছর আপনি ওকে পালুন, ওকে আপনার ঘরে নিরামিষ খাওয়ান, ও খাবে, কিন্তু একদিন না দিতে পারলেন না, ওর ভাগাড়ে যাওয়ার একটা যে অভ্যেস আছে যাবেই। সেই জন্য দেখেন, মনকে যদি তখন না আপনি মনকে যদি ঠিক করতে হয় তাহলে আপনাকে হরিনাম করতে হবে। নামই পারে আপনাকে মনকে সংযত করতে। দেখেন, কিছু মনে করেন না আমি যে এই আসনে বসেছি আমি আমার মনকে কন্ট্রোল করতে পারি। এই মন না খারাপ মেয়ে ছেলের থেকেও খারাপ, বিশ্বাস করেন। মন ওই যে বলে না, খারাপ মেয়ে ছেলেদেরকে আমরা বলি না ও বাজে মেয়ে ছেলে খারাপ, ওর থেকেও মন খারাপ। ও কি করে? সৎসঙ্গে থাকে, যখন সৎ চিন্তা হয়, একবার যদি একাকী থাকে না তখন অসৎ সঙ্গের দিকে আমারেও টেনে নিয়ে যায়, আপনারে কি বলবো, মন আমারেও টানে অসৎ সঙ্গে। এখানে আসনে বসছি বলে বড় বড় কথা বলে দেবো তা নয়, এখনো পর্যন্ত আমার মনও অসৎ সঙ্গে নিয়ে যায়। কিন্তু যতক্ষণ না আমার মন সৎসঙ্গে থাকছে, তাহলে আমি যতই হরিনাম করি, যতই গুণকীর্তন করি, শুদ্ধ হৃদয় না হলে গোবিন্দ দর্শন লাভ করা সম্ভব না। পানা পুকুরে কি আর গোবিন্দ দেখা যায়? পানা পুকুরে গোবিন্দ দেখতে চাইলে হবে? হ্যাঁ, পানা পুকুরের মানে চন্দ্রের আলো দেখতে চাইলে দেখা যায়? তাহলে ওই পানাগুলো সরাতে হবে। তারপর আমাদের ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য এই পানায় ভরে রয়েছে মা। এর জন্য শুদ্ধ সৎ গুরুদেবের শরণাশ্রয় দরকার, গুরুদেবের সঙ্গ দরকার। হ্যাঁ, গুরুদেব যে আদেশ করবে সেই আদেশ মতো যদি চলতে পারা যায়, একদিন এই হৃদয়টা পরিশুদ্ধ হবে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য চলে যাবে। বৃন্দাবনে ভগবানের অপ্রাকৃত লীলা মহিমা, আপনি এখান থেকে বসে চোখ বন্ধ করে ভগবানের অপ্রাকৃত লীলা মহিমা কীর্তন করে জগৎ জীবের পরম শান্তির মঙ্গলের রাস্তা আপনার দ্বারাই হয়ে যাবে। এগুলো কামনা হৃদয় দিয়ে কখনো করা সম্ভব নয়। ব্রহ্মা যখন দেখছে এরা পরম আনন্দে রয়েছে, তখন মনে মনে চিন্তা করলেন, আমি কৃষ্ণের চরণে বড় অপরাধ করেছি। তাই সেই ব্রহ্মা কি করলেন? দেখছেন ভগবান নবলক্ষ ধেনু সখাদের নিয়ে পরম আনন্দে গোচরণ করছে। দেখুন, ওই ব্রহ্মাকে দেখানোর জন্য নয়, ওই যে ব্রজের মায়েরা মনে মনে চিন্তা করতেন, কৃষ্ণ যদি আমার পুত্র হতো। যখন ভগবান না গোচরণ করে না, গোচরণ করে যখন ভগবান বৃক্ষের উপরে বসে যখন বিনু বাজায় না, তখন গোবৎসলগুলো ভগবানের, সেই যে ভগবান যখন ওই গোচরণগুলো করছে, তখন ভগবান কী করছে? গাছের উপরে বসে পরম আনন্দে কী করছে? বিনু বাজাচ্ছে। ওই যে গোবৎসলগুলো না, গরুর বাছুরগুলো যেন দুগ্ধ পান করছে। দুগ্ধ পান করতে করতে ওই যে বেনুর আওয়াজটা যেই চলে গিয়েছে না, ওই যে বাছুরগুলো না দুগ্ধ পান ভুলে গিয়েছে, ভগবানের রূপমাধুর্য দর্শন করছে। ও মা, এরা গোবৎসল্য হয়ে ভগবানের রূপমাধুর্য, তার কত আকর্ষণ দেখেন। কিন্তু আমাদের হয় কি মা? আমরা মন্দিরে যাই, ভগবানের কাছে যাই শুধু সুখ দুঃখের জন্য। আমরা ভগবানকে বলি, হে ভগবান তুমি আমার এটা নিলে, সেটা নিলে, হ্যানত্যান নিলে। কোনোদিন ভগবানকে যে বলি, ভগবান তোমার কত দুঃখ আমি তো কোনোদিন জানার চেষ্টা করি না। ভগবান যেই দিন জন্মগ্রহণ করে, কোথায় জন্মগ্রহণ করেছিল? কংসের কারাগারে। আচ্ছা, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? মায়ার কারাগারে। ভগবান বলছে, আমি ভগবান হয়ে আমাকে কংসের কারাগারে জন্মগ্রহণ করতে হলো। আমার মামা কংসের ভয়ে আমার বাবা বসুদেব কী করলো? রাতের অন্ধকারে ওই ঝড় বৃষ্টিতে নিজের জীবনকে উৎসর্গ করে আমাকে নন্দরাজার গৃহেতে দিতে গেল। কেন? ওই অষ্টম গর্ভের সন্তানের মৃত্যু হবে, কংসের মৃত্যু হবে, এই ভয়ে কংসের হাত থেকে ওই যে পূর্বে যে সন্তানগুলো সবাইকে হত্যা করেছে, এই সন্তানকে হত্যা করবে, এই ভয়ে বাবা কী করেছে? মাথায় করে নিয়ে যাচ্ছে নন্দরাজার গৃহেতে। কিন্তু ওখানেও রেখে দিয়ে আইলেন, জানেন? কর্ণকে বলছে, কর্ণ তুমি তোমার দুঃখের কথা বলছো, আমার দুঃখের কথা শোনো। 6 দিন মাত্র আমার বয়স, কংস একটা জনকে পাঠিয়েছে, তার নাম হলো পুতনা। 6 দিন বয়সের আমি শিশু, জানেন? 6 দিন বয়সের শিশুকে তার স্তনের মধ্যে কালকুট বিষ নিয়ে আমার মারতে গিয়েছে পুতনা। আচ্ছা, এই যে আমি 6 মাসের সন্তান, আমার ওই দিন 6 মাসের সন্তান পুতনার সঙ্গে যুদ্ধ করে আমাকে বাঁচতে হয়েছিল, হয় নাই? তাদের মা আপনার চরণে ধরে বলছি, এই সংসারে, এই জড় সংসারে কিচ্ছু চিন্তা না করে এগিয়ে যান, ভগবান আপনাকে সততপরতভাবে রক্ষা করবেই করবে।
ব্রহ্মা সবাই ব্রহ্মাকে দেখানোর জন্য ব্রজের মায়েদের মনের বাসনা পূর্ণ করার জন্য সেই দিন কি করলেন, নবলক্ষ ধেনু সখাদের তিনি তৈরি করে পরম আনন্দে কি করছে, গোচরণ করছে। ব্রহ্মা বুঝতে পেরেছে এটা সাধারণ কেউ নয়, কেন এই পক্ষ তো সম্ভব নয়। জানেন মা, এই অনেক লীলার কথা মনে পড়ে যাচ্ছে আজকে তোমারে দেখে, অদ্ভুত অদ্ভুত কথা আমি বলবো যদি ভগবান সুযোগ দেয়। এইটা হয়ে যাক, তারপর বলছি যদি হয় ভগবান। আমি শিবাসের কথা বলবো, দেখেন শিবাসের কথা বলেই বিশ্রাম করবো, দেখেন। হ্যাঁ, তো এখন ব্রহ্মা কি করলেন, ছুটে এসে কৃষ্ণের চরণে ধরেই কাঁদতে শুরু করেছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ব্রহ্মার চোখের জল দেখে ভগবানের করুণা হলো। ভগবানের স্তুতি করতে শুরু করলেন ব্রহ্মা। অত স্তুতি করতে জানে কৃষ্ণকে কিভাবে সন্তুষ্ট করা যায়। কৃষ্ণ ব্রহ্মাকে চরণ থেকে তুলে বলছে, ব্রহ্মা তোমার চোখে জল, তুমি কাঁদছো না? প্রভু মিছে এসেছিলাম বৃন্দাবনে তোমাকে পরীক্ষা করতে, আর পরীক্ষা করতে এসে তোমার নবলক্ষ ধেনু সখাদের হরণ করে বড় মহা পাপ করেছি। ভগবান বলল, অন্যায় যখন করেছে শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমি তোমাকে অভিশাপ করছি, তোমাকে কোথায় যেতে হবে, যবনকুলে জন্মগ্রহণ করতে হবে। দেখেন ভগবান অভিশাপ দিয়ে দিলেন, বুঝেছেন? সেই অভিশাপ তো দিয়েইছে, মানে ব্রহ্মাকে নিতে হবে। দেখুন ব্রহ্মলোক তো গেল, এখন তাকে নিজ কুলে যেতে হবে। দেখেন ব্রহ্মা ভগবানের দুই চরণ জুড়িয়ে বলছে, প্রভু জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। জন্মে আসল পরিচয় না, আসল পরিচয় তো তার কর্মে। তো প্রভু আমি যমন কুলে যাব, কিন্তু ওই কুলে যে যেন তোমার নামটা যেন আমি বদন থেকে না ছাড়তে পারি। কথাটা খুব মন দিয়ে শুনুন। ব্রহ্মা এখন যবনকুলে জন্মগ্রহণ করেছে, নাম হলো হারিস। কি করে, বাল্য বয়সে পথে ঘাটে কি করে, ঘুরে বেড়ায় আর মুখে নাম করে, ভগবানের নাম করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। দলে লোক বাড়ায়। ও বাবা শোনো, কিছু মনে করেন না। এখন দলে লোক বাড়াতে গেলে তার প্রতি হিংসা আছে। শালা আমরা বৈষ্ণব হয়ে বসে আছি, পারি না। শ্রীকান্ত বৈষ্ণব না হয়ে এত লোককে পাঠিয়ে দেয় লাইনে, এতেও রাগ আছে। তুমি কি ভাবছো নাই? সবের রাগ আছে। আপনার বাড়িতে যেমন দুতলার গায়ে দুতলা হয়ে গেলে, একতলা থেকে পাশের ঘরের লোকের গায়ে চুলকানি হয়, দুতলা হয়ে গেল, কোথায় টাকা পায়? তো এই এখন বলতেছে বৈষ্ণব হয়নি, এরা দুজনকে দেখা না, তিনজনকে লাইনে পাঠিয়ে দিল, এরা বৈষ্ণব হয়ে গেল, এদেরকেই জব্দ করতে হয় না। কিন্তু এগুলো থাকবে বাবা, কেন? এগুলো না থাকলে এগিয়ে যাওয়া যাবে না। এগুলো ভালো, যে করে লাভ, বুঝেছে? এখন হরিদাস ঠাকুর কি করছেন, হারেস পথে ঘাটে কি করছেন, হরিনাম করছেন। যবনকুলে লালিত পালিত হয়ে এখন কি করছে, হরিদাস হরিনাম করে পথে পথে ঘুরে বেড়ায়। হরিদাস ঠাকুরের নাম যেই শুনে তার প্রেম লাভ হয়, জানেন তো? এই শোনো, এমন নাম করে না, নামেই সবাই প্রেম লাভ হয়, দলে দলে লোক বেড়ে যায়, জানেন তো? এখন সেইটা সহ্য করতে না পেরে কি করলেন, মুলুকপতির কাছে কি করলেন, ওই আমাদের হিন্দু কুলেরই মানুষটা কি করলেন, হরিদাস ঠাকুরের নামে নালিশ দিয়ে দিলেন। দেখেন বাইরের লোক নয়, শত্রু তো আমার হিন্দু কুলেই আছে। যত পৃথিবীতে সবচেয়ে যদি মানে হিংসা বা বেশি কিছু খারাপ থাকে, সে আমাদের হিন্দু কুলেই আছে। এই ভক্তিতেও যদি কেউ এগিয়ে সে আরেকজন ভক্ত, তার হিংসা। এখানে এটা করা যাবে না। এখানেও যদি হিংসা হয়, তাহলে আমরা কোথায় শান্তিতে থাকবো বলো? দেখেন যাকে যেইটা ভগবান কৃপা করেছে, ওনাকে কৃপা করেছে, উনি পাঠ কীর্তন করে, ওনাকে কীর্তন করার সুযোগ দিয়েছে, আমাকে দেয়নি, আমি বসে আছি। তাহলে আজকে না দেবো, আমি যদি কালকে শুনে শুনে প্রচেষ্টা করে আমি একদিন পারবো। কিন্তু হিংসা করার কথা বলেছে, গাড়ির পিছনে না, হিংসা করানোর চেষ্টা করো, তাই হিংসা করলে লাভ হবে? তো এইভাবে হরিদাস ঠাকুরের নামে নালিশ পড়ে গেল। এখন কাজী হরিদাস ঠাকুরকে ডেকেছে, এই নিয়ে এসো। এখন হরিদাস ঠাকুরকে যেই নিয়ে গেছে, এই তোমার নাম কি? বলে আমার নাম হারেশ। কি করা হয়? বলে হরিনাম করি। তুমি হরিনাম করো? হ্যাঁ, তুমি মুসলিম ঘরের ছেলে হয়ে হরিনাম করা? তুমি কোরআন পাঠ করবে, তুমি মসজিদে যাবে, তুমি কি হরিনাম করো? বলছে প্রভু আমি হরিনাম অনেকবার চেষ্টা করে ছাড়তে, কিন্তু একবার এই রসনায় নাম উঠে গেলে, নাম ছাড়তে চাইলে নাম প্রভু কিন্তু আমায় ছাড়ছে না। এই আজ থেকে সাবধান করে দিলাম, কিন্তু আর এই নাম করবে না কিন্তু তুমি। ভালো কথা বলে দিছে, আবার সেই শুরু। আবার তখন করলেন, সৈন্যরা গিয়ে ধরে নিয়ে গেল। এই শোনো, এরে 22টা বাজারে নিয়ে যায় বেত্রাঘাত করো।
হরিদাস ঠাকুরকে 22টা বাজারে নিজে কি করলেন, ভীষণভাবে প্রহার করছে। এক বাজারে প্রহার করলেই মানুষ মারা যায়, কিন্তু 22টা বাজারে প্রহার করলো, কিন্তু হরিদাস ঠাকুর মূল্য না। আর শেষ বাজার, কাজী সৈন্যরা হরিদাস ঠাকুরের কাছে হাত জোড়ে করে বলছে, আচ্ছা তোমার মধ্যে আল্লাহ আছে না ভগবান আছে বলো তো? একটা বাজারেই মারলেই মানুষ মারা যায়, তুমি 22টা বাজারে তোমার এভাবে বেত্রাঘাত করলাম, তোমার কিছুই হলো না? আর তুমি না যদি মরো তাহলে আমাদের সংসার সব নষ্ট হয়ে যাবে। ও আমি মরে গেলে তোমরা ভালো থাকবে? তখন হরিদাস ঠাকুর করলো প্রাণ ত্যাগ করলেন। কাজীর কাছে খবর গেল, বললেন একটা উপায় আছে, বলে ও মুসলমানের ঘরে ছেলে হয়ে ওই হরিনাম করছে, ওরে পোড়ানোও যাবে না, আর সমাধিও দেওয়া যাবে না। বলে তাহলে কি বলে গঙ্গায় ভাসিয়ে দেবে। বুঝেছ? সেই হরিদাস ঠাকুর যমনকুলে জন্মগ্রহণ করে তিনি নাম হারেস থেকে হয়ে গেল হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুরটা নাম দিলেন কে? অদ্বৈত আচার্য। কিন্তু পরে উনি হয়ে গেলেন নামের আচার্য, নামাচার্য হরিদাস ঠাকুর। খুব মন দিয়ে শুনুন, নামের আচার্য হয়ে গেলেন। 3 লক্ষ করে নাম করতেন, কিন্তু সেই হরিদাস ঠাকুর যমনকুলে জন্মগ্রহণ করে ভগবানের নামকে এমন বিশ্বাস করে হরিনাম করেছিল। আজ পর্যন্ত যদি আপনারা পুরীধামে যান, যেই বকুলতলার বসে হরিনাম করেছিলেন, সেই বকুল সিদ্ধ বকুল হয়ে আজ পর্যন্ত সেখানে বিরাজমান রয়েছে। এগুলো কোনো মিথ্যা নয়, কোনো গল্প নয়, যাবেন। তাহলে এই যে হরিদাস ঠাকুরের অভিমান, অহংকার ছিল। আচ্ছা, ভক্তর কি অহংকার অভিমান থাকে? হ্যাঁ কিনা বলুন? হরিদাস ঠাকুর মানে ব্রহ্মা তো অহংকার ছিল বলে পতন হয়ে গেছে। হ্যাঁ কিনা বলুন? আচ্ছা, এই হরিদাস ঠাকুর যখন ব্রহ্মা যখন হরিদাস হয়ে যায়, এর অহংকার কোথায় দেখেছেন? তাহলে আপনার আমার অহংকার হয়ে যায় এখানে। কথাটা খুব মন দিয়ে শুনুন, না বুঝলে হবে না। আমার প্রশ্ন হচ্ছে কি, হরিদাস ঠাকুরের অভিমান অহংকার ছিল, কিন্তু খুব মন দিয়ে ভাবুন, আমরা একটুতেই অহংকার করে অভিমান করে ফেলি না? কিন্তু ওই অহংকার অভিমানে এলে ভাববেন আমরা ব্রহ্মার মতো, ওই অহংকার আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে, আমাদের পতন এসে যাবে। কিন্তু সেই ব্রহ্মার অহংকারের পতনে যখন হরিদাস ঠাকুর হয়ে যখন এই সকল পৃথিবীতে এলেন, তিনি কখনো উঁচু মাথা করেন না। সেই হরিদাস ঠাকুর কখনো পুরীধামে জগন্নাথের মন্দিরে যায় না। কেন? সে মনেকে নিজেকে বলতে মেলেছ, আমার পরশে আরেকজনের সদ্গুণ নষ্ট হয়ে যাবে। দেখেন তাই নিজেকে কতটা ছোট মনে করতেন। আর সেই হরিদাস ঠাকুর মনের যে সংকল্প করেছিলেন, মনের যে ব্রত করেছিলেন, সংকল্প ব্রত কি? তাকে প্রত্যেকদিন তিনি 3 লক্ষ নাম ব্রত করবেন। 3 লক্ষ বাদ দেন, সরে যান, ওটা নিয়ে থাকেন, সরিয়ে দিন ছাড়েন। 3 লক্ষ নাম যে ব্রত করবেন, ব্রত করেছিলেন সংকল্প। খুব মন দিয়ে শুনুন, এত এদের পাখায় মাথায় বন্ধ হয়ে গেছে, আবার ওটা নিয়ে আলোচনা হচ্ছে, চুপ করে বসো না। এই যে মনে সংকল্প করেন 3 লক্ষ নাম ব্রত ছাড়া তিনি জলস্পর্শ করবে না। আচ্ছা বলুন তো, আপনারা আজ একাদশীর দিন মিথ্যা কথা বলেন, আমরা 1 মালা সংকল্প নিতে পেরেছি যে রোজ 1 মালা করবো, নাহলে জলস্পর্শ করবো না? কয়জন করেন? হাত তুলে দেখেন। বিশ্রামের কথা বলছে। আচ্ছা, হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি। বুঝছেন? আরেকটা কথা বলি, কিছু মানে এই যে নামের আবার একটা, এটা খুব মানুষ অনেকে বলে না আমি 1 লক্ষ নাম করি। এই যে সংখ্যা করে নাম করা মানে এটাও অহংকার। নাম করবো তার সংখ্যা কি? হাতে করো কাম আর মুখে করো নাম, নামের আবার সংখ্যা কি? আমি 16 মালা জপ করি, আমি এই শোনো 16 মালা জপ করি, আমি এত করি, করে না? এটাও অহংকার। হ্যাঁ কিনা বলেন? অহংকার হ্যাঁ কিনা বলেন? আরে হ্যাঁ কিনা বলেন? অহংকার হচ্ছে হ্যাঁ কিনা? কিন্তু যদি প্রকৃত যে নাম করে, সেদি 1 লক্ষ করে, সে বলে আমি কিছু করি না, সে বলবে। কিন্তু আমরা নিজেকে কি করি? নাম যশ প্রতিষ্ঠা করার জন্য, পাওয়ার জন্য বলে জানো আমি 16 মালার নাম সংকল্প ব্রত করেছি, 16 মালা ছাড়া আমি জল গ্রহণ করি না। বুঝেছেন? আরেকটা কথা বলি, দেখেন অনেকে আমরা যারা এখানে আসছি বলে পরিশুদ্ধ হয়নি, হ্যাঁ ওর হাতে জল গ্রহণ করা যাবে না, ও এটা সেটা খায়, ও আচার আচরণ করে না, একাদশী ব্রত করে না। আচ্ছা ওইটা আমরা বলতে বলি, কিন্তু ভগবান কি ওই কথাটা বলে? কথা বোঝার চেষ্টা করুন। আচ্ছা আরেকটা কথা, এক্ষুনি আস্তে আস্তে মনে হচ্ছে, এই কথাটা কিছু কেউ মনে করবেন না। আচ্ছা আমরা দাঁতের ডাক্তার দেখাতে যাই তো সবাই,
তো ধরুন দাঁতের ডাক্তার একজন বৈষ্ণব, আচ্ছা উনি যখন দাঁত দেখে সবাই, ওই যে ওর যন্ত্রগুলো বৈষ্ণবের জন্য আলাদা আর সাধারণ মানুষের জন্য আলাদা যারা মাছ মাংস খায়, হ্যাঁ ওই থাতিস্কোপটা কি আলাদা, হ্যাঁ কিন্তু ওই লোকটা যখন দেখবেন রুগী দেখার সময় ওইটা দিয়েই সবাই দেখতেছে, কিন্তু ওই লোকটা যখন কারো বাড়িতে আসবে তখন ওই বিচার এসে যাচ্ছে। আমি ওইটা ভগবান আমার জ্ঞান দিচ্ছে জানেন তো, বলে ওইটা ওই লোকটা ও দেখবেন ওই রুগী দেখার সময় দেখেন যা সাধুরা দেখতেছে যে যন্ত্র দিয়া, আর সাধারণ মাছ মাংস খায় তারও যন্ত্র দিয়ে একই যন্ত্র দিয়ে দেখতেছে। ওই মানুষটি যদি কারো বিষয় সংসারের বাড়িতে যায় ও দেখবেন বিচার করবে। কথা বুঝেছিল? তাহলে দেখুন আমরা আমাদের স্থান কাল ব্যক্তিগত স্বভাব সব কলুষিত হয়েছে, এখন প্রয়োজন ভক্তি। আচ্ছা ভক্তি এসে গেলে কি তখন আমি এই দাদার মধ্যে ওই দেখবো, আমি গুণ দেখে নেবো, তো আরে আমার প্রয়োজন তো গুণ। তাহলে হরিদাস ঠাকুর সে জবনকুলে জন্মগ্রহণ করলো, তার গুণ কি সংকল্প, তিনি এইভাবে ব্রত করতেন, কিন্তু সেই আজকে কি করে শুয়ে রয়েছে। তা এখন প্রসাদ দিতে এসেছে, এই কি হয়েছে তোমার, বলে আমার না দেহে রোগ নয় মনে রোগ হয়েছে। তা প্রসাদ, বলে প্রসাদ নিয়ে আসে, প্রসাদকে তো আর ফেরানো যায় না, তিনি একটু প্রসাদ নিয়ে জিভাই দিয়েছে। দিয়েই কি করেছে, যে প্রসাদ দিতে এসেছে সে মহাপ্রভুর কাছে যে বলে প্রভু প্রভু, বলে কি, বলে হরিদাস ঠাকুর না আজকে সেবাও করলো না, তার নাকি দেহে রোগ নয় মনে রোগ শুয়ে রয়েছে। মহাপ্রভু ছুটে গেছে, এই হরিদাস হরিদাস এই তুমি খাচ্ছ না, কি হয়েছে, না প্রভু আমার দেহে রোগ নয় মনে রোগ। বলে কি, বলে আমি জব করতে করতে একটা জিনিস বুঝতে পেরে গেছি, আর সেই জন্য আমি চিন্তা করছি আমি এই দেহ আগেই ত্যাগ করবো। কি বুঝে গেছে, মহাপ্রভু তার লীলা সম্বরণ করে চলে যাবে, এটা সহ্য করতে পারবে না সে, বুঝেছেন? এই যে বিরহটা, এই বিরহটা সহ্য করা তো কঠিন। ওই মা এখন মনে মনে চিন্তা করছে আমার সন্তানটা বেঁচে থাকতো, আমি চলে গেলেও তো আমার শান্তি চলে, এই দিনটা দেখার কি মা হয় না, চিন্তা হয় তো, কিন্তু না, আমাকে মনে করতে হবে আমাকে বেঁচে থেকে ওই সন্তানের আত্মকল্যাণ করতে হবে, আমাকে ভক্তি যাজন করতে হবে, ওকে নিত্য নিত্য ওর নাম গোত্র ধরে প্রসাদ দিতে হবে। ওই একদিন দেখবে কোনো জন্মে তোমার কৃষ্ণ ভক্ত পুত্র হয়ে তোমার আত্মকল্যাণ করে যাবে, বুঝেছেন? এখন সেই জায়গায় দাঁড়িয়ে মহাপ্রভু বলছে হরিদাস তুমি অন্ন গ্রহণ করছো, তোমাদের সিদ্ধ দেহ, তোমাকে আর নাম জপ করতে হবে না, তুমি একটা কাজ করো, তুমি প্রসাদ পাও আর তোমাকে নাম টাম করতে হবে না, তোমার সিদ্ধ দেহ। বলছে না প্রভু আমার ভালো লাগছে না, আমি চলে যাব, আমার একটা মনের ইচ্ছা তুমি পূরণ করো। বলে কি ইচ্ছা, বলে যখন ছাড়িব আমি অন্তিম নিঃশ্বাস, মস্তকে চরণ দিও এই অভিলাষ, তব কৃপা গুণে পাবো মধুর বৃন্দাবন, রাধা কৃষ্ণ হরিয়া জুড়াইব জীবন। গৌর বলল কৃষ্ণ যেন তোমার মনের বাসনা পূর্ণ করে। আচ্ছা গৌর নিজেই ভগবান, তিনি বললেন কৃষ্ণ যেন তোমার মনের বাসনা পূর্ণ করে। এই জায়গায় দিয়ে দেখেন গৌর নিজেই বলছে, নিজেই কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত তো, তিনি বলছে কৃষ্ণ যেন তোমার মনের বাসনা পূর্ণ করে। তাহলে গৌর কেন এই কথা বলেন, গৌর হলেন ভক্তভাব অঙ্গীকার করে এসেছে। তাহলে ভক্তভাব দেখেন, আমি একটু বিশ্লেষণ করছি আপনাদের সঙ্গে, বিশ্লেষণটা বলবো, একটু মন দিয়ে শুনুন। তো মহাপ্রভু কি করলেন, পরে সে হরিদাস ঠাকুরকে বলছে হরিদাস ওঠো ওঠো তোমার মনের বাসনা পূর্ণ করবো, হ্যাঁ ঠিক আছে। তো হরিদাস ঠাকুর কি করেছেন, শুয়ে রয়েছে, মহাপ্রভু তার কাছে গিয়েছে। হরিদাস বলছে প্রভু আমি আপনার কোলে একটু মাথা রাখে তোমার ওই মাধুর্য দর্শন করতে চাই। মহাপ্রভুর প্রিয়জন হরিদাস ঠাকুরকে তুলে কোলে রেখেছে। হরিদাস ঠাকুর কী করছে, চোখে চোখ দিয়েছে, ভগবানের রূপ মাধুর্য দর্শন করছে। দেখেন কীরকম ভাবটা দেখুন, নয়নে নয়ন দিয়েছেন, এবার বদনে বলছেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুম নেই, হরিদাস মৃত্যুবরণ করল। এইরকম মৃত্যু কোনোদিন দেখেছেন? ভগবানের নয়নে নয়ন দিয়ে ভগবানের মহিমা কীর্তন করতে করতে মৃত্যুবরণ, এ কি সাধারণ কথা? এ কি সাধারণ? এ যে কেউ পারবে নাকি? আমি জানি যারা দেখেন, যারা মুখে প্রচার করে কিন্তু প্রকৃত যারা প্রচার আর আচার করে তাদের মৃত্যুটা সম্পূর্ণ আলাদা। যেটা মদনবাবুর হয়েছিল, জব করতে করতেই দেহত্যাগ করেছে। ইতিহাস এই কলিযুগে জব করতে করতে দেহত্যাগ করেছে, ইতিহাস। আর আমরা যারা এই অর্থের বিনিময়ে, আমি যে আমার কথা বলছি, অর্থের বিনিময়ে সারা ওই হসপিটালে নয় অ্যাক্সিডেন্টে নয় এটা সেটাই মৃত্যুবরণ হবে, এছাড়া ভালো হবে? লোককে কাঁদিয়ে ঠকিয়ে পয়সা লেরি তা কী হবে? ডাক্তারে খাবে আর কী হবে? ও তো দরকার 300, আমি লিখছি 30,000। হ্যাঁ বাস্তবে তো এই আসনে বসার, দেখুন এখানে বসার থেকে আপনাদের মতো আসনে বসলে লাভ আছে। এর বসলে তো নাম যশ প্রতিষ্ঠা, টাকা সুগারের বিষটা, এ কী হবে? গোবর হলেও তখন হলে লাতা দিয়া হতো ঠাকুর মন্দিরটা, নিতাই গৌর প্রেমানন্দের, বুঝেছেন?
এবার দেখেন যে জায়গায় দাঁড়িয়ে হরিদাস ঠাকুরের এই মৃত্যুটা কিন্তু দেখেই মহাপ্রভু বললেন এ ভীষ্মের মতো দেহত্যাগ করলেন, এ সাধারণ জিনিস নয়। ভীষ্ম যেমন ভগবানের দিকে তাকিয়ে তাকিয়ে দেহত্যাগ করেছিলেন সেরকম করলেন। এবার দেখুন ভক্ত ভক্তি মানে গুরু ভক্ত ভক্তি ভগবান, গুরু ভক্ত ভক্তি ভগবান, এই ভগবান এদের শরণ নিলে বিপদ নাশ হয়, এদের শরণ নিলে প্রেম এবং ভক্তি লাভ হয়। এই যে কেন আমাদের দুঃখ, আমরা গুরু ভক্ত ভগবান এদের শরণ নেই নাই। অপরাধরা কোথা থেকে তৈরি হচ্ছে আগে দেখুন। আপনি যে আমরা যে এই যে কষ্টটা পাচ্ছি কোন জায়গায়, আমরা কোনোদিন কি গুরুর শরণ নিচ্ছি? গুরু কি তোমাকে বলছে একাদশীর দিন অন্ন খাও, যা খুশি তাই করো? গুরু বলছে? সে যদি এই কথা বলে সে গুরু গুরু নয়, সে স্বজন স্বজন নাই। দেখো কিছু করাই করো, মাসে 2 একাদশী ব্রত করো, হাতে পায়ে ধরে গুরু শিক্ষা দিবি। একাদশী ব্রত করো, তাহলে নাহলে দীক্ষা দেবো, নাহলে দেবো। তুমি কি করলে দীক্ষা নিয়ে নিল, একাদশীর দিন যা খুশি অন্ন। জানেন এই যে কার্তিক মাস, এই কার্তিক মাসে যদি ওই কার্তিক মাসে যদি কেউ পটল খেয়ে নেয় তাহলে তার মায়ের মা বেঁচে থাকবে, পুত্র হানি হয়ে যাবে। এই গ্রন্থ লিখা আছে। তা আমি শ্রীকান্ত বলছে ওর কথা শোনার কি দরকার আছে? তো কি করবে বলবে, এ তো লিখা আছে, তোমরা শুনো নি মানো না। একাদশীর দিন যদি কেউ একাদশী ব্রত না করে যদি অন্ন গ্রহণ করে, প্রতি গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করে। তা এগুলো বললেই খারাপ কি দাদা? খারাপ না? যে করেনি সে বলে বাবা পুরো কথা শিখেছি না। এগুলো সব ভগবানের বিধান, এটা মানলে তোমার ঘরে সুখ শান্তি আপনা থেকেই এসে যাবে। তোমাকে সুখের পিছনে ছুটতে হবে না, ভগবানকে তোমাকে খুঁজবে না, ভগবান তোমাকে খুঁজবে যদি তার আইন মেনে চলো। কি বাবা ঠিক না? ধ্রুব নারদের গুরুদেবের আইন মেনে মধুবনে তপস্যা করছে, ভগবান ধ্রুবকে খুঁজতে আসে। ধ্রুব ভগবানকে খুঁজতেছে, খুঁজলেও ধ্রুব সারা জীবনও পাবেনি। এই জন্য পায়ে ধরে বলছি কথাগুলো বোঝার চেষ্টা। তাহলে গুরু ভক্ত ভগবান এদের স্মরণ নিলে বিপদ নাশ হয়, এদের স্মরণ নিলে প্রেম ও ভক্তি লাভ হয়। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করো গুরু ভক্ত ভগবান এদের স্মরণ নিয়ে যেন আমি সংসারে থেকে, আর এদের স্মরণ থাকলে ওই পুত্র বিরহ তোমাকে আর ছুবে না। আরে তোমার পুত্র তো স্বয়ং তোমার ঘরে তোমার মা বাবা প্রতিষ্ঠা করে রেখেছে, এর থেকে বড় পুত্র, একে যদি তুমি পুত্র এখানে পেতে পারো তোমার থেকে সৌভাগ্যশীল কেউ নয়। একদিন ছাতি 36 হাতে চাবড়া করে বলে আরে এক পুত্র চলে গেছে কি আছে, আমার ঘরে যে পুত্র ভগবান আছে আমাকে মা বলে ডাকে, এবং আপনাকে তার কি করবে না, আপনার সুখ দুঃখের সব সাথী তিনি। কি বাবা, এই জন্য ভগবানকে আজ থেকে ওই পুত্রের জায়গাটা ভগবানকে জায়গাটা দিয়ে দিন মা, আর কাঁদার দরকার নেই। আজ থেকে ভগবানের জন্য কাঁদন, যে ভগবান তোমায় ভুলে রয়েছি, গুরুর কথা ভুলে রয়েছি, ভক্ত সঙ্গ করলাম না, গুরু স্মরণ করলাম না, তোমার স্মরণ করলাম না। চোখের জল যদি ফেলি ভগবান তোমার জন্য ফেলব। আমি কৃষ্ণ ভজন করবার জন্য এসেছিলাম, জড় মায়াকে ভালোবেসেছি, তাই আমি একাদশী পূর্ণিমা এই কোনো কিছুই মানি না। আজ থেকে তোমার আইন মানব, তোমাকে চরণাশ্রয় করব। দেখি আমার এক পুত্র চলে গেছে তো কি আছে, তুমি আমার আর বড় পুত্র রূপে আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। তোমার সুখ আসবেই, আমার প্রতিজ্ঞা। ওই চোখের জল ভগবান সহ্য করবে না। ভগবান বলছে আমি 2টো জিনিস সহ্য করি না, এক অহংকার, চোখের জল। ভক্ত বসল ভগবান দেখবেন তোমাকে ডাকবে। আমি তো বলছি তুমি আমার যদি আমাকে তিনি ভগবান বলে ভক্তবে যদি অঙ্গীকার করে নেয়, এই জন্মেই তুমি ভগবানের কৃপা পেয়ে যাবে। এই জন্মেই তোমার পুত্রের মতো ভগবান তোমায় ডাকবে, নাহলে তুমি আমার গালে গিয়ে 2 হাত চড়ি দিয়ে আসবে। ভগবান কি করেনি, ভগবান বলছে আমার কথাই ফেল আছে। আমার ভক্ত যদি একবার বলে ফেলে ভগবান ডাক দিবেই দিবে। নিতাই গৌর হরি বল। আর তিনি যদি আমাকে তার ভক্ত মনে করে, ডাকটা তোমার কাছে শীঘ্রই পৌঁছে যাবে। আমি তার ভক্ত কিনা আমি তা জানি না, তিনি যদি ভক্ত মনে করে, বুঝেছে? আমি তো বুঝতে পারি আমার তো পড়াশোনা ভালো নেই, তিনি যদি ভক্ত তোমাকে ডাকবে। মা ও মা কাল একাদশী গিয়েছিল জানো, মা খুব ক্ষুধা পাচ্ছে, আমার একটু রান্না করে দাও না, আমার খুব ক্ষুধা পেয়েছে, তোমাকে ডাকবে। আর তুমি যদি সেই অবস্থায় মা কর্ম ভাইয়ের মতো ছুটে গিয়ে রান্নাটা বসিয়ে দাও শুদ্ধভাবে, আর ভগবানকে যদি দিতে পারো, গোবিন্দকে, গোবিন্দ কত আনন্দ করে তোমার পুত্র রূপে খাবে, তোমার বাৎসল্য প্রেমে একবারে পরিপূর্ণ হয়ে যাবে যে ভগবান এই গোটা বিশ্বের ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আজ আমাকে ডাক দিয়েছে আমার হাতে সেবা করবে। এর থেকে সৌভাগ্য আর কার হতে পারে? তখন তোমার মাতৃত্ব জীবনটা সার্থক হয়ে যাবে। তা আমরা বিশ্রামের জায়গায় যাব। ভক্ত হলো আশ্রয় তত্ত্ব। ভক্ত কি? আশ্রয় তত্ত্ব। আর ভগবান হলো বিষয় তত্ত্ব। এইবার আসুন, আশ্রয় তত্ত্ব হলে তবে বিষয় তত্ত্বকে উপলব্ধি করা সম্ভব।
আচ্ছা, ভগবান বিষয় তত্ত্ব আর ভক্ত হলো আশ্রয় তত্ত্ব। এখন যদি বিষয় তত্ত্ব আশ্রয় তত্ত্ব এলে তবেই তো বিষয় তত্ত্বকে উপলব্ধি করতে পারবে। এখন ভগবানও মনে মনে চিন্তা করলেন যে আমি ভগবান, তাহলে আমি বিষয় তত্ত্ব, তাহলে ভক্ত যে আমাকে ভালোবেসে কাঁদে, চোখের জল ফেলে, তাহলে আমি জানবো কেমন করে? তাহলে ভগবান বিষয় তত্ত্ব হয়ে তিনি আশ্রয় তত্ত্বে আসতেছে, আর আমরা আশ্রয় তত্ত্ব বিষয় তত্ত্ব থেকে ছুটছি, ভগবান হতে যাচ্ছি। এই জন্য আমাদের কলিতে 81 কুণ্ড রয়েছে খোলা। আমরা আশ্রয় তত্ত্বকে ছেড়ে দিয়ে বিষয় তত্ত্বে যাচ্ছি না, ভগবান বিষয় তত্ত্বকে ত্যাগ করে আশ্রয় তত্ত্বে আসতেছে। কিসের জন্য? না, আশ্রয় তত্ত্বে না এলে তাহলে বিষয় তত্ত্বকে উপলব্ধি করা সম্ভব নয়। এই জন্য ভগবান ভাগবতে আগে ভক্ত চরিত্র বলেছে, দশম স্কন্ধে যে ভগবানের চরিত্র। কেন তিনি ভক্ত চরিত্র কেন বললেন? ভগবান নিজেকে বড় করতে চান না, তিনি আশ্রয় তত্ত্বকে বড় করাচ্ছে। বুঝেছেন? ভগবান বিষয় তত্ত্ব, এই কলিযুগে তিনি বিষয় তত্ত্ব ত্যাগ করে আশ্রয় তত্ত্বকে গ্রহণ করেছিলেন। তাহলে গৌরহরি কি করলেন? যিনি নন্দ রাজা, নন্দ রাজার পুত্র কৃষ্ণ, তিনি রাজ ঐশ্বর্য ত্যাগ করে তিনি আজ ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছেন। কি ভাব না, রাধা ভাব, কৃষ্ণ প্রেম, আপন মাধুরী, তিনি মাঞ্চা পুরাতে এলেন গৌরহরি। তাহলে গৌরহরির মুখ্য উদ্দেশ্য কি? বিষয় তত্ত্বকে ত্যাগ করে তিনি আশ্রয় তত্ত্বই ঘুরিলেন। দেখেন তাহলে কিসের জন্য? যে রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পায়, এটাকে জানতে গেলে আমাকে কিন্তু ওই বিষয় তত্ত্ব ত্যাগ করতে হবে। তাহলে রাধা ভাবটা মানে আশ্রয় তত্ত্ব এলেন না। তাহলে রাধা ভাব, কৃষ্ণ প্রেম, আজ এই যে আমাকে ডেকে আমার নাম করে নাম শুনে যে ভক্তরা কাঁধে চোখের জল ফেলে, তাহলে এই অনুভূতিটা আমার কিভাবে আসবে? তাই ভগবান গৌরহরি তিনি আশ্রয় তত্ত্ব এসে জগন্নাথকে জুড়িয়ে কি করছে? কাষ্ঠকে জুড়িয়ে কাঁদছে। দেখেন তাহলে বিষয় তত্ত্বই থাকলে হবে। এরপরে বললেন রাধাভাব কৃষ্ণ আপনি মাধুর্যী, আমার যে রূপ মাধুর্য দেখে জগৎ ডুবে গেল, তাহলে আমার রূপের কি মহিমা আমি জানবো কেমন করে? এই ভগবান গৌরহরির এমন রূপ, তিনি কি করলেন? ওই পুরীধামে যখন সন্ন্যাস হয়ে কি করলেন? নদীর পাড় দিয়ে যাচ্ছে, গৌরহরি নদীর জলের দিকে তাকিয়ে দেখছে এত সুন্দর তার রূপ। সেই রূপ দেখে গৌরহরি কেন ভাবাবেশে সেই জলে গিয়ে ঝাঁপ দিয়েছে, নিজের রূপে নিজে আকর্ষিত হয়ে যাচ্ছেন। দেখেন, আরে চুম্বক লোহাকে আকর্ষণ করে, চুম্বককে আকর্ষণ করছে, দেখেন কিরকম হয়ে যাচ্ছে। দেখেন তাহলে ভগবান নিজের রূপে মাধুর্যে নিজেই কি করে ঝাঁপ দিয়েছে। আর ভগবান কি করেছেন? ঝাঁপটা যেই জলে দিয়েছেন, আর একটু পরে এক জেলে সে জাল ফিকছে, সে গৌরহরি জালে ধরা হয়ে আসছে। কেমন সৌভাগ্য সেই জেলের! কেউ মাছ ধরে, কেউ জালে, আবার ভগবান কেউ তুলে নিতে হয় গৌরহরি বলে। ভাবেন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান বিষয় তত্ত্ব হয়ে আশ্রয় তত্ত্ব এলেন। কিন্তু আমরা যারা এই হরি ভজন করছি, আমরা আশ্রয় তত্ত্ব থেকে বিষয় তত্ত্বের দিকে যাচ্ছি। কিন্তু প্রকৃত ভক্ত তারা কোনোদিন ভগবানের 5টা মুক্তিও আকাঙ্ক্ষা করে না। সাজুজ্য, সালোক্য, শাস্তি, ভগবানত রূপ, ভগবানত ঐশ্বর্য কোনো কিছুই প্রার্থনা করে না। তারা একটাই জিনিস চায় যে ভগবান আমরা তোমার ভক্ত হয়েই তোমার চরণ আশ্রয় করতে চাই। কেন? ভক্ত যদি একবার তার অন্তরে ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, অহংকার এগুলো তার থাকবে, কিন্তু তোমার নামকে আশ্রয় করে, তোমাকে আশ্রয় করে যদি থাকে, তুমি একদিন তার হৃদয় থেকে সব পরিশুদ্ধ করে দিবে। আর পরিশুদ্ধ হৃদয়ে তোমার মহিমা কীর্তন করতে করতে একদিন তোমাকেই লাভ করতে পারবে। বুঝেছেন? সেই জায়গায় দাঁড়িয়ে সময়ের দিকে তাকিয়ে আমাকে চলতে হবে। অনেকেই মনে দুঃখ কষ্ট পাবেন বলে বললে আর থামে না। ঠিক আছে, একটু ব্রেক দিই। আপনারা সবাই ভালো থাকুন। যারা আসছেন সবাইকে এই রঘুবাবুর তরফ থেকে, এদের সপরিবারের তরফ থেকে বাল্য অনুকল্প প্রসাদের নিমন্ত্রণ থাকলো। আর সবাই ভালো থাকুন। আর মায়ের কাছে আমার বিনীত নিবেদন, আমি এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি, আপনার আত্মকল্যাণের জন্য, আপনার সন্তানের আত্মকল্যাণের জন্য। তো আপনার সন্তানের আত্মকল্যাণের জন্য বৈষ্ণব যারা রয়েছেন সবাই আপনার সন্তানের মঙ্গল চাইবে। আশা করি সে ভালো একটা জায়গায় স্থান পাবে,
সে একটা ভালো পরিবারে যেন শুদ্ধ বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করে, তাকে যেন এইভাবে দুঃখ কষ্টের আশ্রয় না আসতে হয় এবং ওইভাবে অকাল মৃত্যু তার না হয়। আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করব। আজ একাদশীর দিন আমার যদি কোনো দিন কোনো পূর্ণ থাকে, একাদশীর কোনো পুণ্য থাকে, আমি ভগবানের কাছে প্রার্থনা করে সেই পুণ্য বস্তুটা তার উদ্দেশ্যে আমি দান করছি। সে যেন সেই পুণ্যের বলে এই মায়া সংসার থেকে পেট পিশাচ জনি থেকে মুক্ত হয়ে যেন গোবিন্দের চরণ কমল আশ্রয় করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রেতাং শ্রেতাং নিত্য গীতং গীতং বদা চিন্ততাং চিন্ততাং শ্রী শ্রী ভাগবত কথামৃত গ্রন্থকথা এইখানে রহিল আমার গ্রন্থের লহরী পুণ্যিত বদনে বলুন নিতাই গৌর হরি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণব চরণভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বলুন সবাই, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। भक्तवत्सल भगवान की, भक्तवत्सल भगवान की जय। जगन्नाथ बलराम सुभद्रा देवी की, नमाचार्य हरिदास ठाकुर की, भगवान मंगल हरिनाम संकीर्तन की। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल। जय राधा सेवका सने